ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা। প্রিয় ভাইরা, এই মাহফিলে আপনারা আসতে পেরেছেন, এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমি যে বিষয়ে কথা বলবো, আজকের আলোচনার সাবজেক্ট, এর নাম হচ্ছে জান্নাত। নাম কি? জান্নাত। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত বানালেন। জান্নাত বানানোর পরে জিবরিল আমিনকে বললেন, জিবরাইল যাও ওই জান্নাতের ভিতরে একটু গিয়ে ঘুরে আসো, জান্নাতটা দেখে আসো, জাহান্নামটা দেখে আসো। জিবরিল আমিন যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে ওই জান্নাতটা ভালো করে প্রদক্ষিণ করলেন, দেখলেন। দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এত সুন্দর করে নিয়ামত দিয়ে ভরপুর করে জান্নাত বানিয়েছেন, এই জান্নাত যদি দুনিয়ার কোনো মানুষ আপনার কোনো পয়গম্বরের কাছে এই জান্নাতের বর্ণনা শুনে, তাহলে এই জান্নাতের বর্ণনা শুনে এই জান্নাতে আসার আকাঙ্ক্ষা করে কোনো দুনিয়ার কোনো মানুষ কোনোদিন আপনার কোনো বান্দা গুনাহ করবে না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এবার চলে গেলেন জাহান্নামে। জাহান্নাম করার পরে তিনি বললেন, রব্বুল আলামিন এমন জান্নাত আপনি বানিয়েছেন, এমন জাহান্নাম আপনি বানিয়েছেন, এই জাহান্নামের মধ্যে এমন তাপ, এমন ভয়ানক উত্তাপ, এই জাহান্নামের মধ্যে জিবরিল আমিন প্রদক্ষিণ করার পরে বলে, রব্বুল আলামিন এই জাহান্নামের বর্ণনা যদি কোনো দুনিয়ার কোনো বান্দা যদি এই জাহান্নামের বর্ণনা কোনো মানুষের সামনে করে, এই জাহান্নামের ভয়ে, এই জাহান্নামের আযাবের ভয়ে কোনো বান্দা আর কোনোদিন কোনো গুনাহ করবে না, জাহান্নামে যাওয়ার ভয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জান্নাতে যাওয়ার রাস্তাটা খুব সহজ। সহজ মনে হয়? জান্নাতে যাওয়ার রাস্তাটা বড়ই কঠিন, কাঁটা দিয়া পরিপূর্ণ। আর জাহান্নামে যাওয়ার রাস্তাটা বড়ই মসৃণ, বড়ই সহজ। সহজেই জান্নাতে যাওয়া যায়, কিন্তু সহজেই জাহান্নামে যাওয়া যাবে, কিন্তু জান্নাতে যাওয়াটা একটু কষ্টকর। কারণ হলো আল্লাহর নবী বলছেন, হুফফাতুল জান্নাতু বিল মাকারিব ওয়া হুফফাতুন নারু বিশ শাহাওয়াত। আল্লাহর নবী বলছেন, এই জান্নাতের রাস্তা বড়ই কাঠিন্যময়, আর জাহান্নামের রাস্তা বড়ই সহজ। কারণ হলো, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি জাহান্নামের ভিতরে দেখলাম, জান্নাতের ভিতরে দেখলাম, কিন্তু তুমি জান্নাত আর জাহান্নামের বাহিরের রাস্তা দেখো নাই, বাহির থেকে একটু দেখে আসো। জিবরাইল আমিন গিয়ে দেখলেন জান্নাতের রাস্তাটা এত কাঁটা যুক্ত, এত ভয়ানক রাস্তা, সহজে জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু জাহান্নামের রাস্তাটা বড়ই সহজ, জাহান্নামে সহজেই মানুষ ঢুকতে পারে। আমাদের সমাজে আপনারা বলবেন, আপনি আমি যদি A+ পাইতে চাই, A+ পাইতে চাইলে আপনাকে আমাকে কঠোর পরিশ্রম করা লাগে কি লাগে না? বহু পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট করা লাগে, অনেক কষ্টের বিনিময়ে কিন্তু আপনি A+ পান। আর যদি আপনি ফেল করতে চান, তাহলে কোনো পরিশ্রম করা লাগে? ফেল করার জন্য কোনো পরিশ্রম করা লাগে না, কিন্তু A+ পাওয়ার জন্য বহু পরিশ্রম করতে হয়। ঠিক তেমন করে আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে। আর যদি জাহান্নামে যেতে চান, তাহলে কোনো পরিশ্রমের দরকার নাই, আপনি বিনা পরিশ্রমে জাহান্নামে চলে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কেমনে জান্নাতে নেবেন, সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে যখন জান্নাত দেওয়া হবে,
জান্নাতের গেটের কাছে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের গেটের সামনে যখন তাদেরকে দাঁড় করানো হবে, তখন জান্নাতের গেট বন্ধ থাকবে না। ওই বান্দাদের জন্য জান্নাতের গেট, জান্নাতের দরজা উন্মুক্ত করে রাখা হবে। শুধু তাই নয়, তারা যখন জান্নাতের দরজার কাছে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, জান্নাতের রক্ষী ফেরেশতারা ওই জায়গায় দাঁড়ায় থাকবে আর জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, জান্নাতীরা সালাম তোমাদেরকে সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে জান্নাতীদেরকে বলবে, রে জান্নাতীরা, তোমরা এখন জান্নাতে প্রবেশ করো। একদিন দুই দিনের জন্য নয়, বরং অনন্তকালের জন্য, আজীবনের জন্য চিরস্থায়ী সুখের স্থান জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है ना नारी ना नूरी। আমল দিয়া জীবন তৈরি হয়, আমল দিয়া মানুষের জীবন গঠন হয়। এই মানুষের জীবন জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে তৈরি হয় না। অতএব আপনি যদি পরিপূর্ণ আমল করতে পারেন, তাহলে আল্লাহ আপনার দেহকে জান্নাতের জন্য তৈরি করবেন। সুবহানাল্লাহ। আপনি ওই জায়গায় নিজেকে রাখেন, তারপরে বোঝেন, আপনাকে যখন জান্নাতের গেটের সামনে নিয়ে যাওয়া হবে, জান্নাতের গেটের সামনে নিয়ে যাওয়ার পরে আপনাকে যখন জান্নাতের গেটের সামনে দাঁড় করায় দেওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালখাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের এই জায়গায় বলছেন, তখন জান্নাতের মধ্যে তাদেরকে ঢুকায় দেওয়া হবে। তাদেরকে যখন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন তাদের অভিবাদন হবে, তাদেরকে অভ্যর্থনা করা হবে সালামের মাধ্যমে। শুধু ফেরেশতারাই তাদেরকে সালাম দেবে না, জান্নাতের মধ্যে যদি আপনি ঢোকেন, জান্নাতের মধ্যে আপনি ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। শুধু ফেরেশতারাই জান্নাতি বান্দাদেরকে সালাম দিবে না, আপনাকে আমাকে জান্নাতে যদি যেতে পারি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাম প্রদান করবেন। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে স্বয়ং সালাম দিবেন কে? কোরআনে আল্লাহ বলছেন, জান্নাতে যদি যেতে পারেন, তাহলে আপনাকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সালাম দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে সবাই যেতে চান তো? প্রিয় ভাইরা, এই জান্নাতে আমরা সবাই যেতে চাই। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমি জানি চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আপনারা জ্ঞানী, স্মার্ট, বিচক্ষণ মানুষ, এডুকেটেড পারসন। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা বলেন তো, যে জান্নাতে আমরা যেতে চাই, এই জান্নাত কয়টা? জোরে বলেন, কয়টা? 8টা। এখানে একটু বিতর্ক আছে। কেউ কেউ বলেছেন জান্নাত 8টা, আবার কেউ কেউ বলেছেন জান্নাত 8টা নয়, এক জান্নাতের 8টা দরজা। তবে জমহুর উলামায়ে কেরামের মত, অধিকাংশ আলেমগণ বলেছেন যে জান্নাতই 8টা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পর্যায়ক্রমে 8টা জান্নাতের নাম শুনে নেব, জেনে নেব ইনশাআল্লাহ। এবার বলেন তো, 1 নম্বর জান্নাত, সবচাইতে দামি জান্নাত, সবচাইতে বড় জান্নাত, সবচাইতে দামি জান্নাতটার নাম কি? আপনারা কোন জান্নাতে যেতে চান? বাবা, ঈমান আমলের খবর নাই, আবার জান্নাতুল ফেরদাউস ছাড়াও আমরা কিছু চাই না। কথা বলেন ঠিক কি না? তবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবচাইতে বড়টাই চাইতে বলেছেন। আপনি যখন চাইবেন, আল্লাহর কাছে সবচাইতে দামিটা, ভালোটাই চাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ সূরা কাহফের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যারা বিশ্বাস স্থাপন করে, যারা মুমিন বান্দা এবং যারা সৎ কর্ম করে, তাদের অভ্যর্থনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছে।
শুধু ঈমান আনতে হবে, মুমিন বান্দা হতে হবে, আর সৎ কাজ করতে হবে, তাহলেই আপনার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। এবার 2 নাম্বার জান্নাত, জান্নাতুল আদন। কি নাম? প্রিয় ভাইরা, আমি কিন্তু এখানে ক্যাসেট মুখস্থ করে ওয়াজ করতে আসি নাই। আপনাদের সামনে হয়তোবা আমি 1 থেকে 1.5 ঘন্টায় একটা বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু এই একটা বিষয় আপনার সামনে আমি 1.5 ঘন্টার মধ্যে বলে দিচ্ছি। কিন্তু এইটা রেডি করতে কোরআন হাদিস বিভিন্ন কিতাব মোতাআলা করতে গিয়া, বিভিন্ন কিতাব স্টাডি করতে গিয়া আমার এই একটা বিষয় রেডি করতে প্রায় 3 থেকে 4 মাস সময় লাগে। 3 মাসের পরিশ্রম আমি আপনাকে 1.5 ঘন্টায় দিচ্ছি। আজকেও গতকালকেও এই সাবজেক্টের উপর আমাকে 2 ঘন্টা পড়াশোনা করতে হয়েছে। তাহলে আমি এত পরিশ্রম করছি, 2-3 মাস এক বিষয়ের ওপর পরিশ্রম করে 3 মাসের ফসল, পরিশ্রমের ফসল আপনাকে আমি 2 ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে যদি আপনি আমার দিকে মনোযোগ আকর্ষিত না করে আপনি যদি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। আর আমি যেটা বলছি এটা শুনলে অবশ্যই ফায়দা হবে, কারণ আমি মনে করি বর্তমান বাংলাদেশ এমনভাবে তৈরি হচ্ছে, আমাদের যুবকরা স্মার্ট, আমাদের মুরব্বীরাও আজকে স্মার্ট, আমাদের সবার কাছে স্মার্টফোন আছে, সবাই কম বেশি পড়াশোনা করে। আর আমি মনে করি এখন বর্তমান বাংলাদেশে কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এখন যখনই যেই বক্তা কথা বলতে আসবে তার হাতে আগে কোরআন ধরিয়ে দেবেন, ধরার পরে বলবেন, হুজুর যা বলবেন কোরআন থেকে হাদিস থেকে বলেন, কোরআন হাদিসের বাইরে আমরা কোনো কথা শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমি তো অ্যাস্ট্রোয়েচ হয়ে গেলাম, আমি তো অবাক হয়ে গেলাম। আহারে, এতদিন বুঝি নাই। আমি কোরআনের একটা রুকু নিয়া যখন পড়াশোনা করতে গেলাম, পড়তে পড়তে একটার ব্যাখ্যা করে যা বুঝলাম, আহারে আমার মতো হুজুর আরো 10 বার যদি জন্ম নেয় তারপরও কোরআনের একটা সূরার ব্যাখ্যা করে করেই তো শেষ করা যাবে না। তাহলে কোরআনের কথা বলেই যদি শেষ করা না যায়, তাহলে আন্দাজে ফালতু কিস্সা কাহিনী গল্প বলার দরকার কি? কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআন শুনতে এসেছেন, কোরআন শুনতে হবে মন দিয়া, এবং ওঠা বসা করা যাবে না, কথা বলা যাবে না। 1 থেকে 1.5 ঘন্টা খুব অল্প সময় কথা বলেই আপনাদেরকে ছুটি দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে কথা বলছিলাম কোন বিষয়ের উপরে? জান্নাত। 2 নাম্বার জান্নাত, নাম হচ্ছে জান্নাতুল আদন। কি নাম? আদন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলছেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহারু লাহুম ফিহা মা ইয়াশাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রেডি করে দিলাম, যে জান্নাতটা সদা সর্বদা বসবাসের উদ্যান। এই জান্নাতের মধ্যে তুমি বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবে ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তুমি বান্দাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এমন জান্নাত, যেই জান্নাতে যা চাইবেন সব দিয়ে দিবেন কে? এবার আসেন 3 নাম্বার জান্নাত। জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল খুলদ। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলছেন, কুল আযালিকা খায়রুম আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা কানাত লাহুম জাযাউন মাসীরা। জান্নাতের আলোচনা যখন শুনবেন তখন আপনাদের গলাটা একটু সুন্দর করে, মানে রিহার্সেল যেমনে করে গলাটাকে একটু বাজিয়ে নেন, যাতে সুবহান আল্লাহর আওয়াজটা জোরে দিতে পারেন। জান্নাতের আলোচনা শুনে যদি সুবহান আল্লাহর আওয়াজ মুখ দিয়ে জোরে বের না হয়, তাহলে আমি মনে করবো আপনার চাইতে কৃপণ ব্যক্তি আর কেউ নাই। সুবহান আল্লাহ জোরে বলা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, এই জান্নাত এমন একটা জান্নাত, যেই জান্নাত মুমিন বান্দাদের বসবাসের জান্নাত, যে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি আমি আল্লাহ ওই মুমিন বান্দাদেরকে। সুবহানাল্লাহ। এই জান্নাতটাকে আল্লাহ অলরেডি বানিয়েই রেখেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে সিরিয়াল নাম্বার 4। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। 4 নাম্বার হলো জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সৎ কাজ করে
সেই বান্দাদের জন্য, যারা ঈমান আনয়ন করে সেই বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি, যে জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে বলছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের আপ্যায়ন স্বরূপ, তাদের জন্য আমি আল্লাহ আপ্যায়ন স্বরূপ এমন একটা জান্নাত বানিয়েছি, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। এরপরে 6 নাম্বার জান্নাতু দারুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের মধ্যে বলছেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্য তাদের রব অর্থাৎ আমি আল্লাহর কাছে রয়েছে নিরাপত্তার একটা গৃহ, এমন একটা জান্নাত, যেই জান্নাতের মধ্যে যেই বান্দা একবার যাবে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে রাখবো। দুনিয়াতে আপনার বাড়িতে হামলা হতে পারে, আপনাকে আঘাত করতে পারে, কিন্তু আল্লাহ এমন একটা জান্নাত বানিয়ে রেখেছেন, যে জান্নাতের মধ্যে আপনাকে যদি একবার ঢুকায়া দেওয়া হয়, তাহলে ওই জান্নাতের ভিতরে কেউ আপনাকে কোনো রকম আঘাত করতে পারবে না, কষ্ট দিতে পারবে না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজীবনের জন্য নিরাপত্তা দান করবেন ওই জান্নাতে। এই জান্নাতের নাম হলো জান্নাতু দারুস সালাম। এরপরে সিরিয়াল নাম্বার 7। কত নাম্বার? 7, জান্নাতু দারুল মাকাম। এখানে এই জান্নাতুল দারুল মাকাম সম্পর্কে আসছে, আল্লাযী আহাল্লানা দারুল মাকামাতি মিন ফাদলি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 8 নাম্বার হচ্ছে জান্নাতু দারুল করার। কি নাম? দারুল করার। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই 8টা জান্নাত আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছেন। এই জান্নাতে যেতে চান তো আপনারা? কারা কারা যেতে চান একটু হাত তোলেন তো, জোরে তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। বলতে পারেন, হুজুর আপনি মাঝে মধ্যে হাত উঠে নিচ্ছেন, কারণ কি? প্রিয় ভাইয়েরা, কারণ হচ্ছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করি তখন একটা জিনিস লক্ষ্য করে দেখছি, আমাদের প্রফেসর যারা ক্লাস করাইতে আসেন প্রত্যেকে একটানা 45 মিনিট ক্লাস করান। 45 মিনিট ক্লাস করানোর পরে ঘন্টা দিয়ে আরেকটা টিচার চলে আসে, আরেকজন প্রফেসর আসে, এরপরে 45 মিনিট হলে আরেকজন আসে। আমার মনে হয় দাখিল, আলেম, ফাজিল, কামিল সবগুলোতেই 45 মিনিট ক্লাস। তো এখন বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে, 45 মিনিট কেন আমাদেরকে ক্লাস দিল? কারণ হচ্ছে একজন মানুষের একটা বিষয়ের উপর সর্বোচ্চ 45 মিনিট ফোকাস থাকে, মাইন্ড ওই দিকে থাকে। 45 মিনিট পরে তার মাইন্ড অন্য দিকে ডাইভার্ট হয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য 45 মিনিট পর পর ক্লাস চেঞ্জ করা হয়, টিচার চেঞ্জ করা হয়, সাবজেক্ট চেঞ্জ করা হয়। ঠিক আমি আপনাকে একটু পর পর হাত উঠাইতে এবং তাকবীর দিতে বলবো এই কারণে, যাতে আপনার মন বাড়িতে না চলে যায়, আপনার মন যাতে অন্যদিকে ডাইভার্ট হয়ে না চলে যায়। কোরআনের আলোচনা, কোরআনের ভিতরেই যাতে আপনি ডুবে থাকেন, এজন্য একটু পর পর তাকবীর দেওয়াবো। আপনাদের কি কষ্ট হয়? তাহলে জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আপনারা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমি জানি বাংলাদেশের যতগুলো জেলা আছে, এই সবগুলো জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যতিক্রমী একটা জেলা, যেই জেলার মানুষ কোরআন হাদিস শুনতে বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমাকে বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রায় 57-58+ জেলায় নিয়ে গেছেন। এতগুলো জেলায় গেছি, প্রত্যেকটা জেলার অভিজ্ঞতা আছে, মোটামুটি সবগুলোই ভালো, কিন্তু এই জেলা একটু ব্যতিক্রম। এই জেলার মানুষরা আলেমদেরকে যেমন ভালোবাসে, কোরআন এবং হাদিসের সহিহ কথাগুলো শুনতেও তেমন বেশি ভালোবাসে। এজন্য আপনাদেরকেও আমার বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলবেন না? এবার আপনারা জ্ঞানী, স্মার্ট, বিচক্ষণ মানুষ, এডুকেটেড পারসন, আপনারা বলেন তো জান্নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কোন ব্যক্তিকে ঢোকাবেন? বলেন। আচ্ছা, অনেকজন অনেক রকম কথা বলছেন, তাহলে আমি কোরআন হাদিস থেকেই বলে দিই নাকি? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু। আল্লাহর নবী বলেন,
আমাকে কিয়ামতের পরে জান্নাতের গেটের সামনে দাঁড় করানো হবে। জান্নাতের গেটের সামনে যখন আমি নবীকে দাঁড় করানো হবে, এরপরে আমি নবী জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতাদেরকে বলবো, আমাকে জান্নাতে ঢুকতে দাও। এরপরে জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে, ফায়াকুলুল খাজিন, কে আপনি? আল্লাহর নবী বলবেন, মান আনতা ফাকুলু মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নবী বলবেন, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লা আহাদিন ক্বাবলাক। আল্লাহর নবীর সামনে ফেরেশতারা বলবে, আপনার আগে অনেকেই জান্নাতে প্রবেশের জন্য অনুমতি চেয়েছে, কিন্তু কাউকে অনুমতি দেওয়া হয় নাই। কারণ স্বয়ং পরওয়ারদিগার রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, ও আমার ফেরেশতারা, তোমাদের সামনে যখন ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, সে অনুমতি চাইলে সবার আগে তাকে জান্নাতে ঢোকাবা। আমার হাবিবের আগে কেউ যেন জান্নাতের মধ্যে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। সবার আগে জান্নাতে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্যজনক হলেও এটাই সত্য, সবার আগে দুনিয়াতে এসেছে হযরত আদম আলাইহিস সালাম, এবং পর্যায়ক্রমে নবী রাসূলদের আগমনের সিরিয়াল অনুযায়ী সবার আগে আসছে আদম, আর সবার শেষে আসছে আমাদের নবী, সবার শেষে আসছে আমরা। কিন্তু জান্নাতে ঢোকার সময় সবার শেষে, যদিও সিরিয়াল অনুযায়ী আমাদের দুনিয়াতে আগমন সবার শেষে, কিন্তু জান্নাতে ঢোকার সময় আমার নবীজি এবং নবীর উম্মত আমাদেরকে আল্লাহ সবার আগে জান্নাতে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন, জামিয়া তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলছেন, ওয়াদানি রব্বি আইয়ুদখিলাল জান্নাহ, আল্লাহু আকবার, মিন উম্মতি ৭০ আলফান। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর কাছে ওয়াদা করেছেন। নবী বললেন, ওয়াদানি রব্বি, রব্বুল আলামিন আমি নবীর কাছে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন, সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ এবং আমার ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। কত হাজার? ৭০,০০০। এবার বলেন তো, এই ৭০,০০০-এর মধ্যে আমি আপনি ঢুকতে পারবো? পারবো কি? ইনশাআল্লাহ বললেও কাজ হবার না। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সংখ্যায় তো কয়েক লক্ষ। তাহলে সাহাবীর আগে কি আমাদেরকে জান্নাতে ঢোকার সুযোগ আছে? নবীজির পরে সিরিয়াল অনুযায়ী যাবেন সাহাবীরা, সাহাবীদের পরে যাবে তাবেঈরা, তাবেঈদের পরে তাবেঈনরা, তারপরে আল্লাহর খাস বান্দা, নেককার বান্দা, পরহেজগার বান্দা, সবচাইতে এই উম্মতের মধ্যে যারা ইবাদত গুজার, এই পরহেজগার, তাদেরকে সিরিয়াল দেবে, তারপরে না আমরা। আর আমাদের গুনাহগুলোকে যদি দাড়ি পাল্লায় উঠানো হয়, পাল্লার দড়িই তো ছিঁড়ে যাবে। তাহলে আমাদের সিরিয়াল অনেক পরে। তাহলে প্রথম ৭০,০০০-কে যে আল্লাহ বিনা হিসাবে ঢুকাবে, ওর মধ্যে আমাদের জায়গা আছে? তবে হতাশ হবার না, কারণ হাদিস কিন্তু এখনো শেষ হয় নাই। আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলছেন, মা কুল্লি আলফিন ৭০ আলফান। আল্লাহর নবী বলছেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওই ৭০,০০০-কে জান্নাতে বিনা হিসাবে ঢোকাবেন ঠিকই, কিন্তু আল্লাহর নবী বলছেন, মা কুল্লি আলফিন ৭০ আলফান, ওই ৭০,০০০-এর প্রত্যেক একজনের সাথে, ৭০,০০০-এর প্রত্যেক ১,০০০-এর সঙ্গে রব্বুল আলামিন পরে আর পর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ১,০০০-এর সঙ্গে পরে পরে আরো নতুন ৭০,০০০ উম্মতকে জান্নাতে দিয়ে দেবে। এবার একটু সুযোগ তো হয়েছে জান্নাতে যাওয়ার, নাকি? বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাতে দিয়ে দিবে। এরপরে আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী আরো বলছেন, ওয়া সালাসু হাসায়াতিম মিন হাসায়াতি, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ কত মহান আমার আল্লাহ, ওই রব্বুল আলামিন তার এই দুই অঞ্জলি দিয়া, দুই হাতের মুষ্টি এমন করে দিয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা নবীজির গুনাহগার উম্মতের নিচে আল্লাহ হাত ঢুকায়া দিবেন। এমন করে এক হাত ভর্তি করে নিয়ে জান্নাতে ঢুকাবেন, আমার এক হাত ভর্তি করে নিয়ে জান্নাতে ঢুকাবেন, আমার দুই হাত এমন করে ভর্তি করে নিয়ে জান্নাতে ঢুকাবেন। আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র দুই হাত ভর্তি করে, এক নয়, দুই নয়, তিনবার বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ নবীর উম্মতকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর হাত যে কত বড়, আর ওই এক অঞ্জলির মধ্যে এমনে ছাড়া দিলে যে কত লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার বান্দাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, কত মুমিন বান্দাকে যে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, এর কোনো হিসাবই করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে সেই জান্নাতে যেতে চান তো আপনারা? এই জান্নাতে যারা যেতে চান, এই জান্নাতে আপনারা যখন যাবেন তখন আমাদেরকে এই জান্নাতের মধ্যে আল্লাহ যখন ঢুকাবেন তখন আমাদের চেহারা কি কালো থাকবে নাকি? আমাদের চেহারা কি অসুন্দর থাকবে নাকি? কোনো বুড়ো মানুষকে জান্নাতে নেবে নাকি? কোনো বুড়ো মানুষকে আল্লাহ জান্নাতে নেবে না। তবে প্রিয় মুরব্বীরা, রাগ করবেন না, কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ কোনো বুড়ো মানুষকে জান্নাতে নেবেন না, ঠিক আছে? সব বুড়ো মানুষগুলোকে আল্লাহ যুবক বানায়া সুন্দর চেহারা দিয়া তারপরে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। শুধু তাই নয়, যাদেরকে আল্লাহ জান্নাতে দিয়া দিবেন, প্রথম যেই বান্দাগুলা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে, এই বান্দাদেরকে আল্লাহ যখন জান্নাতে দিবে তখন কেমন করে জান্নাতে দিবে, তাদের চেহারাটা কত সুন্দর হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, আউয়াল জুমরাতিন তাদখুলুল জান্নাহ আলা সূরাতিল কমর লাইলাতুল বদর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, প্রথম যেই একদলকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাবেন, এই একদলের চেহারা হবে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল ঝলমলে। সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে যেতে চাই তো আমরা? আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন এই জান্নাতটাকে আল্লাহ কেমন করে বানিয়েছেন, কত সুন্দর করে জান্নাতকে বানিয়েছেন। জানার দরকার আছে না নাই? এই জান্নাতকে আল্লাহ কত সুন্দর করে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফাল জান্নাহ, এই জান্নাতটা কেমন? মা বিনাউহা, এই জান্নাতকে কি দিয়ে রব্বুল আলামিন বানিয়েছেন? আল্লাহর নবী তখন তার জবাবে বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম ওয়া যাহাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতের গাঁথুনি করার জন্য আপনাদের ইটের দেওয়াল, ইট দিয়ে দেওয়াল তৈরি করা হয়, ঠিক তেমন করে জান্নাত কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আমরা যেমন ভিত্তি দেওয়ার জন্য মাটি কুড়ে তার উপরে ইট বিছায়া দেই, তার উপরে আবার ইট দেই, আল্লাহর নবী বলছেন লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম ওয়া যাহাবিন। নবী বলছেন ওই জান্নাতের গাঁথুনির জন্য সর্বপ্রথম একটা রূপার ইট সুন্দর করে বিছায়া দেওয়া হবে। ওই রূপার ইটের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা স্বর্ণের ইট দেবেন। এমনি রূপার ইটের উপরে স্বর্ণের ইট দিয়া দিয়া জান্নাতের দেওয়াল আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ। একটা রূপার ইট, তার উপরে কিসের ইট? স্বর্ণের ইট। স্বর্ণের আর রূপার ইট দিয়ে জান্নাতের দেওয়াল বানানো হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ওয়ামিলাতুহাল মিসকুল আসফার ওয়া হাসাবুহাল লুকলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাত আয-জাফরান। আল্লাহর নবী বলছেন ওই জান্নাতের জন্য আপনারা যেমন পাথরকুচি ব্যবহার করেন, ওই ইট গাঁথুনির জন্য সিমেন্ট ব্যবহার করেন, বালি ব্যবহার করেন, পানি ব্যবহার করেন, ঠিক তেমন করে জান্নাতের জন্য কি ব্যবহার করা হবে? আমার ভাইয়ারা, জান্নাতের জন্য দুনিয়াতে আমরা ওই পাথরকুচি হিসাবে পাথরের কুচিকে ব্যবহার করি, কিন্তু জান্নাতের গাঁথুনির জন্য পাথরকুচি হিসাবে আল্লাহ ছোট ছোট মণিমুক্তার দানাগুলিকে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়াতে সাধারণ বালি ব্যবহার করি, সিমেন্টের বালি হিসাবে আল্লাহ জান্নাতের জাফরানকে ব্যবহার করবেন। আর এগুলো মিক্সড করার জন্য, একত্রিত করার জন্য আল্লাহ জান্নাতের পানি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চান তো নাকি? কারা কারা চান? আর একবার হাত দেখান, জোরে তাকবীর দিবেন। মন খারাপ হয়, কষ্ট লাগে, খারাপ লাগে? লিল্লাহি তাকবীর। এই যে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে কোন কোন খাবারগুলো আছে, খাবার সম্পর্কে জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে কি খাওয়ানো হবে আল্লাহর নবীর হাদিস থেকে জানবো। সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হিনা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলুন তো ওই জান্নাতের মধ্যে আমাদেরকে যখন আল্লাহ নেবেন তখন ওই জান্নাতের মধ্যে আমাদেরকে কি খাবার খাওয়ানো হবে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে খাওয়াবেন জিয়াদাতু কাবিদিন নূর। নবীজি বলছেন ওই জান্নাতের মধ্যে
আমি আপনি যখন জান্নাতের ভিতরে যাব, ওই জান্নাতের ভিতরে আমাকে আপনাকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়া আল্লাহ আপ্যায়ন করবেন। সুবহানাল্লাহ। মাছের কলিজা খাইতে অপছন্দ করেন এখানে কেউ আছেন নাকি? যদি থাকেন কলিজা খাওয়া আপনি অলরেডি শুরু করে দেন, কারণ আল্লাহ সর্বপ্রথম, নবী বলছেন মাছের কলিজা দিয়াই জান্নাতের মধ্যে সর্বপ্রথম আপনাকে খাবার দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম। ক্বালা ফামা কিদাউহুম আলা ইথরিহা। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম সকালবেলা মাছের কলিজা দিয়ে আমাদেরকে খাওয়ানো হবে, কিন্তু যখন দুপুর হয়ে যাবে দুপুরবেলা আমাদেরকে কি আপ্যায়ন করানো হবে? জান্নাতীদেরকে দুপুরবেলা কি খাওয়ানো হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা ইউনহারু লাহুম সাওরুল জান্নাতিল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা। আল্লাহর নবী বলছেন দুপুর বেলা যখন হয়ে যাবে তখন দুপুর বেলা ওই জান্নাতের ভিতরে জান্নাতি পরিবেশে বেড়ে ওঠা, জান্নাতের ভিতরে জান্নাতি পরিবেশে বেড়ে ওঠা, জান্নাতি ঘাসকে বেড়ে ওঠা, জান্নাতের মধ্যে চড়ে বেরিয়েছে এমন গরুকে, এমন ষাঁড়কে আল্লাহ ভুনা করে ফ্রাই করে জান্নাতি বান্দাদের জন্য দুপুরের খাবার হিসাবে নাস্তার টেবিলে দিয়ে দিবে। দুনিয়াতে তো গরুকে আগে ঘাস খাওয়াইতো, গরুর গোস্তের টেস্ট ছিল আলাদা। এখন ফিট খাওয়ানোর কারণে দুধেরও আগের মতো টেস্ট নাই, গোস্তেরও আগের মতো টেস্ট নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে দুনিয়ার ফিট খাওয়ানো গরু থাকবে না। নবী বলছেন জান্নাতের মধ্যে সেই ষাঁড়কে আল্লাহ দুপুরবেলা তোমাদের নাস্তার ব্যবস্থা করে দিবে, যেই ষাঁড় জান্নাতের আলো বাতাসে জান্নাতের মধ্যে চড়ে বেরিয়েছে, জান্নাতের ঘাসকে বড় হয়েছে, এমন ষাঁড়কে জবাহ করে ভুনা করে তোমার সামনে উপস্থাপন করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন এই জান্নাতের মধ্যে শুধু ষাঁড় নয়, জান্নাতের মধ্যে আপনি আমি যখন ঘুরবো এই জায়গা আপনাকে একটু রেখে তারপরে ভাবেন, জান্নাতের ভিতরে আপনি যখন হেঁটে বেড়াবেন এমন সময় আপনি লক্ষ্য করে দেখবেন জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে এমন এমন করে পাখিগুলো উড়ে বেড়ায়। ওই জান্নাতের পাখিগুলো উড়ে বেড়ানো দেখে আপনার হৃদয়ের মধ্যে আসবে, আহারে আকাশ দিয়ে এত লোভনীয় পাখি উড়ে যায়, ওই পাখিটাকে যদি আমি খাইতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই কথা আপনি চিন্তা করবেন, চিন্তা করতে দেরি হবে, ওই পাখি আকাশে উঠতে উঠতে সঙ্গে সঙ্গে ফ্রাই হয়ে আপনার খাবারের ডাইনিং টেবিলে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই পাখিটা এত সুস্বাদু, আপনি ইচ্ছা মতো খাবেন। খাওয়ার পরে হাড্ডি উড্ডিগুলা ফালায়া দিবেন, ফালানো শেষ, খাওয়া শেষ, হাড্ডি ফালানোর সাথে সাথে ওই হাড্ডি থেকে নতুন করে আগের পাখি হয়ে আবার উড়ে যাবে। এরপরে জান্নাতের মধ্যে কি খাবেন আপনি? জান্নাতের মধ্যে বড়ই ফল আছে। দুনিয়ার বড়ই খেতে গেলে বড়ই গাছের কাঁটার আঘাত সহ্য করতে হয়, কিন্তু নবী বলেন জান্নাতের ভিতরে এমন সুস্বাদু বড়ই আছে যেই বড়ইয়ের গাছের মধ্যে কোনো কাঁটা নাই। জান্নাতে বড়ইয়ের বৃক্ষ আছে, বড়ই আছে, কিন্তু বড়ই বৃক্ষের মধ্যে কোনো কাঁটা নাই। জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের গাছ আছে, কিন্তু দুনিয়ার মতো টক আঙ্গুর জান্নাতে পাওয়া যায় না। জান্নাতের মধ্যে ছোট ছোট আঙ্গুর না, এত বড় আঙ্গুর জান্নাতের মধ্যে। ওই আঙ্গুরটা মুখের মধ্যে দিয়া ঠাসিয়ে দিলে রস দিয়ে মুখ ভর্তি হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন লোভনীয় সুস্বাদু আঙ্গুর আপনার মুখের সামনে দিয়ে দেওয়া হবে, আপনি ইচ্ছা মতো খাবেন, টক লাগবে না। জান্নাতের মধ্যে আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, লিচু আছে, যা চাইবেন দুনিয়ার সব খাবারগুলো জান্নাতের মধ্যে আছে। আপনি যা চাইবেন সব পাইবেন, কিন্তু এমন সুস্বাদু ফল জীবনে আপনি কল্পনাও করতে পারেন নাই। দুনিয়াতে যে আম খেয়েছেন, জাম খেয়েছেন, কাঁঠাল খেয়েছেন, জান্নাতের মধ্যে তার স্বাদ কত বেশি এটা কোনোদিন কল্পনায়ও আপনি আনতে পারেন নাই। সুবহানাল্লাহ। এত সুস্বাদু ফল, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়াতে আপনার বাড়িতে যখন কোনো মেহমানকে দাওয়াত দেন, মাছের আইটেম করছেন আবার গোস্তের আইটেমও করছেন, বলেন তো ওই মেহমানের প্লেটে আপনারা আগে মাছ দেন নাকি গোস্ত দেন? কি দেন? আগে কিন্তু মাছের আইটেমগুলো দেওয়া হয়, মাছ খাওয়ার পরে তারপরে গোস্ত দেয়, এইটাই করে না?
প্রিয় ভাইরা, সবাই তাই করে, আগে মাছ খাওয়ায় তারপর গোস্ত খায়। আমরাও আগে মাছ খেয়ে তারপরে প্লেটে গোস্ত নিয়ে গোস্ত লাস্টে খাই। এভাবেই আমাদের অভ্যাসটা গড়ে উঠেছে। আমাদের আল্লাহ কত মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কত ভালোবাসেন, আল্লাহ এটা বোঝেন। যার কারণে জান্নাতে এই বান্দাদেরকে নেওয়ার পরে প্রথমে মাছের কলিজা খাওয়ায়া, মাছের আইটেম খাওয়ায়া, তারপরে জান্নাতে পরিবেশে গড়ে ওঠা বড় হওয়া ষাঁড়ের মাংস ভুনা করে আল্লাহ আপনার সামনে উপস্থাপন করবে। আপনার খাদ্য অভ্যাস অনুযায়ী আপনাকে জান্নাতে আল্লাহ খাবার দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের মধ্যে যা পছন্দ, যেমন ফলমূল পছন্দ, আল্লাহ তেমন ফলমূল তেমন খাবারই আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আপনারা বলেন তো, যখন আপনি গরুর গোশত প্রচুর পরিমাণে খেয়েছেন, প্রচুর মাছ খেয়েছেন, গোশত খেয়েছেন, খাবারের শেষে এবার পানীয়র দরকার আছে না নাই? 7 আপ ফলমূলের রসের দরকার আছে না নাই? খাবার খাওয়ার পরে হজমের জন্য একটু ফলের রস, একটু 7 আপ, একটু মিরিন্ডা, একটু ফান্টা দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ফামা শারাবুহুম আলাইহি। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে জান্নাতের মধ্যে কোনো পানীয়র ব্যবস্থা আছে নাকি? আল্লাহ নবী বলছেন, ক্বালা মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা, জান্নাতের মধ্যে পানীয়র ব্যবস্থাই শুধু নাই, এমন একটা পানীয় আছে যেই পানীয়র জন্য, যেই ড্রিঙ্কের জন্য আল্লাহ একটা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। এই ঝর্ণার নাম হলো সালসাবিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সালসাবিল ঝর্ণা থাকবে জান্নাতের মধ্যে। এই সালসাবিল নামক ঝর্ণার ভিতর থেকে 4টা নদীর নহর আল্লাহ নহর বইয়ে দেবেন। 4টা নদী আল্লাহ বয়া দেবেন। এই 4টা বহমান নদীর মধ্যে 4 রকমের ড্রিঙ্কসের ব্যবস্থা থাকবে, পানীয়র ব্যবস্থা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই জান্নাতীদের 4 রকমের পানীয়র নদীর নহরের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিনা ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহু আকবার। একটা মাত্র আয়াত দেখেন, এই এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 রকমের পানীয়র কথা বললেন। কয় রকমের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরহেজগারদেরকে আমি আল্লাহ যে জান্নাত দান করব, এই জান্নাতের মধ্যে 4 রকমের পানীয়র ব্যবস্থা থাকবে। 1 নাম্বার হলো ওই জান্নাতের মধ্যে পিউরিফাই করা পানির একটা নহর থাকবে, বিশুদ্ধ পানির নহর থাকবে। দুনিয়াতে আর্সেনিক মুক্ত পানি খাওয়ার জন্য, আয়রন মুক্ত পানি খাওয়ার জন্য আমরা ফিল্টার ইউজ করি। ফিল্টার থেকে পানি বিশুদ্ধকরণ করে তারপরে পিউরিফাই করে আমরা খাই। কিন্তু জান্নাতের মধ্যে এমন একটা নদী থাকবে, বিশুদ্ধ পানির, মিঠা পানির নদী, যে নদীর পানি কোনোদিন নষ্ট হবে না। যত ইচ্ছা ওই নদীর থেকে আপনি বিশুদ্ধ পানি তুলে তুলে পান করতে পারবেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে ওই জান্নাতের মধ্যে একটা দুধের নহর থাকবে। কিসের নহর? এমন দুধের নহর, দুনিয়াতে আপনি ওই যে ফিট খাওয়ানোর পরে গরুর দুধ হয়, খুব একটা স্বাদ, খুব একটা টেস্ট পাওয়া যায় না। কিন্তু জান্নাতের ভিতরে এমন একটা নদী বহমান থাকবে, যেই নদীর মধ্যে শুধু দুধ আর দুধ। ওই দুধের নদীর মধ্যে আপনি জান্নাতি বান্দা মুখটা নদীর মধ্যে ডুবায় দিয়া, ইচ্ছা মতো চুষক দিয়া চুষে চুষে যত ইচ্ছা তত দুধ পান করবেন। এমন মজার দুধ আপনি দুনিয়ায় কোনোদিন পান করেন নাই। সুবহানাল্লাহ। এরপরে ওর মধ্যে থাকবে মধুর নহর, যত ইচ্ছা মধু পান করবেন। এরপরে আর একটা নদী থাকবে, নহর থাকবে, সেটা হলো শরাব। কি? শরাব। এখানে শরাবের 2টা অর্থ করেছেন মুফাসসিরগণ। একটা হচ্ছে মদ, আর একটা হলো ফলের রস, বিভিন্ন ফলের জুস। এই জুসের একটা নদী থাকবে, নহর থাকবে। সুবহানাল্লাহ বলবেন না?
কেউ কেউ বলছেন মদের নদী থাকবে, এমন নদী যেই নদীর মধ্যে মদ থাকবে। এখন দুনিয়াতে দেখেন মদ যারা তৈরি করে, ওই যে আঞ্চলিক কিছু গ্রাম্য মদ আছে, দেশীয় মদ আছে, যেগুলো ভাত টাত পচায়া টচায়া কেমনে জানি তৈরি করে, এগুলো সাধারণ ব্যাপার। কিন্তু বিদেশি ব্র্যান্ডের যত মদ আছে, এই সমস্ত মদগুলো তৈরি হয় আঙ্গুর ফলের রস থেকে। কোথা থেকে? এই কোরআন গবেষণা করে তারা এই মদটাও তৈরি করছে। আঙ্গুর ফলের রস থেকে মদ তৈরি হয়। আর ওই জান্নাতের মধ্যে এমন একটা নদী থাকবে, যেই নদীর মধ্যে মদ আর মদ, কিন্তু এমন মদ যেই মদ পান করবেন ইচ্ছা মতো, কিন্তু আপনার মাথাও নষ্ট হবে না, আপনি নেশাগ্রস্ত হবেন না, মাথা ব্যথাও করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসাদ্দাউনা আনহা ওয়া লা ইউসিফুন। এমন মদ আল্লাহ ওই জান্নাতের মধ্যে আপনাকে খাওয়াবে, যে মদ খাওয়ার পরে আপনার মাথাও ব্যথা করবে না, আবার আপনি নেশাগ্রস্ত হবেন না। সুবহানাল্লাহ। দুনিয়াতে মদ পান করার পরে রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গাছকে বলে, ভাই সাইড দাও। সাইড যখন দেয় না, সোজাসুজি যাইতে গিয়ে ধাক্কা লাগে, অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালবেলা উঠে দেখে সাইড দাও বলেছিল, ভাই মনে করে আসলে ওইটা একটা কারেন্টের ফিলার। এরপরে মদ পান করে মাথা নষ্ট হয়ে বউকে যায় আম্মা ডাকে। আসে না নাই? আসে না নাই? কিন্তু জান্নাতের মধ্যে এমন মদ আপনাকে আল্লাহ দেবেন, যেই মদ আপনি ইচ্ছা মতো খাবেন। কিন্তু শর্ত হচ্ছে দুনিয়াতে কোনোদিন মদ পান করা যাবে না। দুনিয়াতে যদি একটু কন্ট্রোল করেন, তাহলে জান্নাতের মধ্যে এমন মদ আল্লাহ আপনাকে দেবেন, এমন মজাদার খাদ্য আপনাকে দেবেন, দুনিয়াতে ওই মদের টেস্ট কোনো দিনই পাবেন না। আর জান্নাতের মধ্যে ইচ্ছা মতো খাবেন, মাথাও ধরবে না, নেশাও করবে না, খাবেন আর মজা আর মজা আর মজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার বলেন তো, আপনি যখন হোটেল রেস্টুরেন্টে খাইতে যান, খাবার সার্ভ করার জন্য হোটেল বয় থাকে কি থাকে না? আপনি যখন বড় বড় কোনো জায়গায় যাবেন, আপনার বাড়িতে কাজের লোকও থাকে আপনাকে খাবারগুলো সার্ভ করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে এরকম কাজের লোকের খাদেমের দরকার আছে না নাই? জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয়, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহর নবী বলেছেন, একজন দুইজন নয়, এই জান্নাতের মধ্যে সবচাইতে ছোট জান্নাত যেটা, এই সবচাইতে ছোট জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার জন্য কম করে ৮০,০০০ খাদেমের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় এদেরকে বলা হয়েছে গেলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের কাছে ঘোরাফেরা করবে ওই জান্নাতি বান্দা। আপনি যখন জান্নাতে যাবেন, আপনার কাছে ঘোরাফেরা করবে ওই জান্নাতের চিরকিশোরগুলা। আল্লাহ কোরআনের আরেক জায়গায় সূরা তুরের মধ্যে বলছেন, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুউলুউম মাকনুন। শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট কিশোর বালকগুলা আপনার সামনে ঘুরবে, যারা কোনোদিন বুড়া হবে না, যারা কোনোদিন যুবক হবে না। আর আল্লাহ কোরআনে বলছেন, ওই বালকগুলা যখন আপনার খাবার সার্ভ করার জন্য আপনার সামনে ডানে বামে ঘুরবে, আপনি তাকাবেন, দেখলে চক্ষু শীতল হয়ে যাবে। কারণ হলো ওই খাদেমকে দেখার পরে আপনার মনে হবে মুক্তার দানাগুলো যেন আমার সামনে ঘুরতেছে। আমার প্রিয় ভাইয়েরা, এইবারে বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব দিবেন। জান্নাতের মধ্যে সব আছে, একটা জিনিস নাই। সেটা কি বলেন তো? কে নাই? ঘুম আসছে আপনাদের? তাহলে আরেকবার তাকবীর দেন। আশেপাশে যারা ঘুমাচ্ছে তাদের ঘুম যাতে ছুটে যায়। বছরে একদিন মাহফিল, তারপরে যদি ঘুম আসে তাহলে তো হবে না। একটু সবাই হাত তোলেন, জোরে তাকবীর দেবেন। আর কয় মিনিট থাকবেন? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা থাকতে পারবেন তো? হাত তোলেন, জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। জান্নাতের মধ্যে সব আছে, কিন্তু একটা জিনিস নাই। বলেন তো সেইটা কি? আচ্ছা, একজন এক একটা বলছেন, আমি হাদিস থেকে বলে দিই, তাহলে তো সবচাইতে সুন্দর হয় নাকি? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবী বলছেন, ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন। আল্লাহ নবী বলছেন, জান্নাতের মধ্যে সব আছে, কিন্তু বাথরুম নাই। কি নাই? এখন আপনি জান্নাতের মধ্যে ঢোকার পরে আঙ্গুর ফল খাইলেন, বড়ই খাইলেন, তার মাছের কলিজা খাইলেন, এরপরে ষাঁড়ের গোস্ত খাইলেন, আকাশের পাখি খাইলেন, সব খাইছেন,
জান্নাতের মদ খাইছেন, দুধ খাইছেন, জান্নাতের পানি খাইছেন, জান্নাতের মধু খাইছেন, সব খাইছেন, কিন্তু খাবার পর যদি হজম না হয় বিপদ আছে না নাই? আপনার তো বাথরুমের দরকার, খাইছেন কিন্তু বাথরুম যদি না হয় কঠিন বিপদ আছে না নাই? এই বিপদ থেকে কেমনে বাঁচবেন? আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলছেন, আল্লাহর নবী বলছেন ওয়ালা ইয়াতাগাওয়াতুম ওয়ালা ইয়ামতাকিতুন ওয়ালা ইয়াবুনুন ওয়ালাকিতুহুম জুশামরাসুন কারাসিল মিস্ক। আল্লাহর নবী বলছেন খাবার খাবেন, কিন্তু এই খাবারটা হজম হবে কেমনে? নবীজি বলছেন বান্দাগুলো, আমার উম্মতগুলো যখন জান্নাতের মধ্যে, আল্লাহর বান্দারা যখন জান্নাতের মধ্যে হরেক রকমের খাবারগুলো খাবে, খাওয়ার পরে ওই বান্দাদের শরীর থেকে এই সমস্ত লোমগুলা গুঁড়া দিয়া মুক্তার দানার মতো একটু করে ঘাম টপ করে জমিনের মধ্যে পড়বে, আর বান্দাগুলা এমন করে একটা ঢেকুর তুলবে, শান্তির ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে আর শরীরের লোমের গোড়া দিয়ে এক ফোঁটা মুক্তার দানার মতো ঘাম জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে যত খাবার, আজীবন যত খাবার খেয়েছে সমস্ত খাবারকে আল্লাহ হজম করে দিবেন। সুবহানাল্লাহ। ইচ্ছা মতো খাবেন, খাওয়ার পরে খালি একটুখানি এই যে লোমের গোড়া দিয়া এক ফোঁটা ঘাম টপ করে জমিনে পড়তে দেরি হবে, আর আপনি একটা ঢেকুর তুলবেন, ঢেকুর তুলতে দেরি হবে, খাবার হজম হতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবারে বলেন তো, এই যে জান্নাতে আমরা যাব, এই জান্নাতের সবচাইতে আকর্ষণীয় জিনিস কি? হুজুর বলবেন যে হুজুর জান্নাতের সব নিয়ামত বর্ণনা করলেন, কিন্তু একটা জিনিস আছে, এইটা না বললে তো নিয়ামতের বর্ণনা, সব কিছুর বর্ণনা অপূর্ণ থেকে যায় নাকি? কিসের আলোচনা বলেন তো? জান্নাতের হুর। হুজুর সবই বললেন, হুরের কথা যদি না বলেন তাহলে তো আমরা শান্তি পাচ্ছি না নাকি? সবাই হুর চান তো? কারা কারা হুর চান একটু হাত তোলেন তো, তোলেন তোলেন তোলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, হাত তুলছেন, হাত নামান, তবে তাড়াতাড়ি নামান, তাড়াতাড়ি। মা বোনরা যদি দেখে যে হাত তুলছে, ওরে খাদ্যমন্ত্রী কিন্তু সকালে আর খাবার রান্না করবে না। আমি হুজুরও যদি বেশি বলি, হুরের প্রশংসা করি, হুর নিয়ে ওয়াজ করি, হুর নিয়ে একটু গল্প টল্প করি, আমার বউ, আমার স্ত্রী, আমার আহলিয়াও যদি শুনে, তারপরেও বলবে যে তুমি হুর নিয়েই থাকো, আমার তো তোমার দরকার নেই। মানে মহিলা মানুষ এমন, যারা দুনিয়া সব সহ্য করতে পারে কিন্তু সতীন সহ্য করতে পারে, তারা জান্নাতের হুরকেও সহ্য করতে পারে না। এজন্য আমি বলি যে যে নারী তার স্বামীকে যত বেশি কষ্ট দেবে, স্বামী হক স্ত্রীর ঠিক মতো আদায় করছে, কিন্তু বউ যদি স্বামীর হক ঠিক মতো না আদায় না করে, যেই স্ত্রী স্বামীর হক আদায় ঠিক মতো করবে না, স্বামীকে যত বেশি কষ্ট দিবে, তার স্বামী মরার পরে জান্নাতে তত বেশি হুর পাবে। এ কথা বলার পরে তাও যদি মায়েরা একটু হক আদায় করে, ঠিক না? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, জান্নাতের আকর্ষণীয় হুর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ হুরের বর্ণনা দিচ্ছেন সূরা ওয়াকিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতি রমণীকে বানিয়ে দিলাম, এমন জান্নাতি হুরকে আমি আল্লাহ বানিয়েছি। আর হুরের বর্ণনা দিতে গিয়ে ফেরেশতারা, হুরের বর্ণনা দিতে গিয়া মুফাসসিরগণ বলছেন হুরগুলো কত সুন্দর হবে। দুনিয়াতে রেশমি কাপড় টাঙিয়ে দিলে যেমন আপনি এই পার থেকে ওই পার, ওই কাপড়ের এই পার থেকে ওই পার সব যেমন দেখতে পান, ঠিক তেমন করে জান্নাতি হুরেরা এত সুন্দর হবে, এত সুন্দর তরুণী তন্নি রূপসী যুবতী কন্যা হবে যে হুরদের শরীরের এই পার থেকে তাকালে বডির ওই পারে কি আছে, পিছনের সব দৃশ্যগুলোও আপনি অবলোকন করতে পারবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর হুর জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তাদেরকে আমি আল্লাহ চিরকুমারী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে যদি আপনি বিবাহ করেন,
একজন নারীর সঙ্গে যদি আপনি সর্বপ্রথম মেলামেশা করেন, তাহলে মেলামেশার পরে ওই নারীর কুমারিত্ব নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন হুর দেবেন, কোরআনে তার বর্ণনা। আল্লাহ বলছেন এমন হুর তোমাকে আমি আল্লাহ দিব, ওই হুরের সঙ্গে যত ইচ্ছা মেলামেশা করবা, যত ইচ্ছা হুরটাকে ব্যবহার করবা, ব্যবহার করা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হুরের কুমারিত্ব আবার নতুন করে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। এমন হুর, যেই হুর চিরকাল চিরকুমারী হয়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উরবান তুরাবা, এই শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন এই হুর হবে কামিনী, এই হুর হবে সমবয়স্কা। জান্নাতের মধ্যে যে হুরকে আপনাকে আল্লাহ দিবেন, এই হুরটা আপনার সমবয়সী হবে, আপনাকে বুড়ো মানুষকে জান্নাতে আল্লাহ দিবে না। আল্লাহর নবী আর এক জায়গায় হাদিসের মধ্যে বলছেন, প্রত্যেকটা বুড়ো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই বুড়ো অবস্থায় যদি জান্নাতে আপনি যান, তাহলে আপনি বুড়ো অবস্থায় উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, মজরে ব্যথা, আপনার মাজায় ব্যথা, কোমরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, এই ব্যথা নিয়ে তো লড়তেও পারেন না, চড়তেও পারেন না। জান্নাতের মধ্যে যদি আল্লাহ আপনাকে 70,000 হুর দেয়, তারপরও তো কোনো লাভ নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে এমন হুর দিয়ে দিবেন, এমন হুর দিয়ে দিবেন, আর ওই হুরকে ব্যবহার করার জন্য আপনাকে আল্লাহ বুড়ো মানুষ করে জান্নাতে দিবে না। এই সব বুড়ো মানুষকে আল্লাহ 22, 24 থেকে 32 বছরের যুবক বানায় জান্নাতে ঢুকিয়ে দিবে। ওই জান্নাতের মধ্যে আপনি যুবক হয়ে যাবেন। আর বর্তমান মডার্ন সায়েন্স গবেষণা করে দেখছে, একজন যুবক আর যুবতী যদি সমবয়স্কা হয়ে তারা বিবাহ করে, তাহলে পরবর্তীতে যদিও সমস্যা, কিন্তু যুবক আর যুবতী অবস্থায় সমবয়স্ক দুজন যদি হয়ে যায়, তাহলে একজন আর একজনকে ভালো করে বুঝবে, তাদের শারীরিক মানসিক একটা খাপ খেয়ে যাবে, মিল খেয়ে যাবে। এজন্য তাদের সাময়িক দাম্পত্য জীবনটা সুন্দর হবে, কিন্তু পরবর্তীতে অন্যরকম হইতে পারে। কিন্তু এই যুবক আর যুবতী অবস্থায় যদি জান্নাতের মধ্যে আপনাকে দেওয়া হয়, ওই জান্নাতের মধ্যে আজীবন যুবক আর যুবতী হয়ে থাকবেন। এজন্যই আল্লাহ কোরআনে বলছেন উরবান আতরাবা, ওই জান্নাতের মধ্যে কামিনী এবং সমবয়স্কা হুর আল্লাহ আপনাকে দেবেন। এমন কামিনী আপনি আপনার বিবিকে অনেক সময় আপনার কাছে পাইতে চাইলে আপনার বিবি বিভিন্ন ওসিলা দিয়ে আপনার থেকে দূরে চলে যেতে পারে, কিন্তু জান্নাতের মধ্যে এমন হুর আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, যেই হুর আপনি চাওয়া মাত্র কোনো অভিযোগ নাই, তারা রেডি হয়ে সব সময় নিজেকে সুসজ্জিত করে রাখবে। কখন আমার মালিক আমাকে কাছে ডাকে, আর আমি আমাকে আমার মালিকের জন্য বিলায়া দিতে পারি। সুবহানাল্লাহ। এখন মা বোনদের মনে হয় মন খারাপ নাকি? এই হুর আপনারা চান তো? কারা কারা চান? আর একবার হাত তুলে জোরে তাকবীর দেবেন। 2 হাত তোলেন, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। হুর পাইতে চাইলে হইবে না। আপনি যদি হুর চান, তাহলে হুর পেতে চাইলে আপনার নিজের বউকে পর্দায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজের বউকে ওই যে রেশমি কাপড় পরাইয়া উন্না গায়ের মধ্যে ঠিক মতো দেবে না, ডিসকভার, অ্যাপাচি, পালসার মোটরসাইকেলের পিছনে উঁচু করে বসাইয়া, তারপরে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা সবাইকে দেখাবেন, আর দিন শেষে আপনি জান্নাতে হুর চাইবেন। অতই সহজ। হুর যদি পেতে চান, আপনার নিজের বউকে আগে পর্দায় রাখতে হবে। আপনি একটা বউকে যদি পর্দায় না রাখতে পারেন, জান্নাতে আপনাকে হাজার হাজার হুর কেন আল্লাহ দিবে? এখন মা বোনেরা মনে করতে পারে, হুজুর আপনি তো বললেন পুরুষদেরকে আল্লাহ হুর দেবে, আমাদেরকে কি দেবে? কিছু কিছু হুজুর আবার বাংলাদেশে আছে, ওয়াজের মধ্যে বলেই ফেলে পুরুষদেরকে আল্লাহ হুর দেবে আর নারীদেরকে হুরিয়া দেবে। কি দেবে? এটা হচ্ছে বানোয়াট কথা। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। যেহেতু কোরআনেও নাই, হাদিসেও নাই, এজন্য অতিরিক্ত বর্ণনা থেকে আমরা সবসময় নিজেদেরকে বিরত রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এবার বলবেন তাহলে নারীদের কি হবে? নারীরা কি জান্নাতে কিছুই পাবে না? হ্যাঁ, আমি বলি নারীরা কিভাবে। দেখেন, আপনার বাড়িতে মনে করেন 50 জন কাজের মহিলা আছে। কয়জন? ওই জায়গায় আপনার স্ত্রীও আছে। এই 50 জন কাজের মহিলার দাম বেশি নাকি আপনার স্ত্রীর দাম আপনার বাড়িতে বেশি? আপনার স্ত্রী হচ্ছে ঘরের রানী, আর সবাই হচ্ছে কাজের মহিলা, দাসী। কথা বলেন ঠিক কিনা? ঠিক জান্নাতের মধ্যেও আপনার বউ যদি আপনার সাথে জান্নাতে যায়, তাহলে যদি 1 লাখ 1 কোটিও হুর আল্লাহ আপনাকে দেয়, তাহলে ওই হুরগুলা সব হবে আপনার দাসী, আর আপনার মূল স্ত্রী হবে ওই বাড়ির মালকিন, জান্নাতের মালকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই হুরটা কেমন হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই জান্নাতের হুরেরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে। এই হুর যদি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে একবার যদি দুনিয়ার মধ্যে তাকাতো, তাহলে এই হুরের সৌন্দর্যে, হুরের সুরভিত হুরের সৌন্দর্যের কারণে, হুরের কারণে তামাম দুনিয়া, পুরো দুনিয়াটা সুরভিত এবং আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে যেতে চান আপনারা? প্রিয় ভাইরা, এই জান্নাতে যখন যাবেন, এই জান্নাতের সবচাইতে বড় নিয়ামত কি জানেন আপনারা? বলেন তো, জান্নাতের সবচাইতে বড় নিয়ামত কি? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, জান্নাতের ভিতরকার সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার। কার দিদার? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, সেদিন অনেক মুখগুলো উজ্জ্বল হয়ে যাবে, অনেক মুখগুলো উজ্জ্বল হয়ে যাবে, আর তারা পালনকর্তার দিকে মোহিত হয়ে তাকায় থাকবে। তার মানে আপনি যদি জান্নাতে যান, আর জান্নাতে যদি স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ আপনাকে দেখা দিয়া দেয়, তাহলে আল্লাহ আপনার সামনে আসলে আল্লাহ রব্বুল আলামিনকে দেখবেন যখন, আপনার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, ঝলমল করবে। শুধু তাই নয়, তাই নয়, ওই জান্নাতের মধ্যে আপনি যখন আল্লাহ রব্বুল আলামিনকে দেখবেন, তখন আপনি বছরের পর বছর আল্লাহর দিকে তাকায় থাকবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা শোনার পরে প্রশ্ন করলেন আল্লাহর নবীকে, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী, আপনি একটু বলেন তো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি দেখতে পাবো নাকি? আল্লাহর নবী বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, নবীজি বললেন, হাল তুদররুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বদর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা একটু বলো তো, পূর্ণিমার রাতে ওই পূর্ণিমার আকাশে চন্দ্রটাকে দেখতে, পূর্ণিমার চাঁদকে দেখতে কি কোনো কষ্ট হয় নাকি? নবীর সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, লা না ইয়া রাসূলুল্লাহ, কোনো অসুবিধা হয় না। এবারে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হাল তুদররুনা ফিশ শামসি লাইলা দুনাহা সাহাব। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো, মেঘমুক্ত আকাশের মধ্যে, যেই আকাশের মধ্যে কোনো মেঘ নাই, ওই আকাশের মধ্যে সূর্য দেখতে কি কোনো কষ্ট হয় নাকি? জোরে বলেন না, সূর্য দেখতে কি কোনো কষ্ট হয় নাকি? মেঘমুক্ত আকাশের মধ্যে সূর্য দেখতে যেমন কোনো কষ্ট হয় না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, মেঘমুক্ত আকাশে সূর্য দেখতেও কোনো কষ্ট হয় না। আল্লাহর নবী তখন বললেন, রে আমার সাহাবীরা শোনো, পূর্ণিমার চাঁদ রাতে চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না, মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে যেমন কষ্ট হয় না, ক্বালাফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক, তেমন করে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সামনে যখন চলে আসবে, আল্লাহকেও দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ও জান্নাতীরা, তোমরা যারা জান্নাতের মধ্যে এসেছো, তোমাদের নিয়ামত আমি আল্লাহ কি আর বাড়িয়ে দেব? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি তো সব নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের আর একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে আপনি আল্লাহর দিদার, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চামড়ার চক্ষু দ্বারা দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দাঁড়িয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের পর্দাগুলো সরায়া দিবেন। একে একে আল্লাহর নূরের পর্দা যখন সরায়া দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চামড়ার চক্ষু দ্বারা জান্নাতি বান্দারা সরাসরি সামনাসামনি দেখবে। দেখার পরে আল্লাহ এত সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকানোর পরে ওই জান্নাতীরা বছরের পর বছর মোহিত হয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, তাদের হুঁশ পর্যন্ত থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতে আপনারা যেতে চান? কারা কারা যাবেন আরেকবার হাত তোলেন। লিল্লাহি তাকবীর। জোরে তাকবীর দিতে হবে, আপনারা তাকবীর দেবেন। আল্লাহ বলছেন, রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। আপনারা এই চাপে নবাবগঞ্জের মাটি থেকে তাকবীর দেবেন, এখান থেকে চলে যাবেন রাজশাহীর মাটিতে, রাজশাহী থেকে ঢাকায়, সেখান থেকে আমেরিকা, আফ্রিকা ও তুরস্ক, আফগানিস্তান, এভাবে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, তামাম পৃথিবীতে আপনার তাকবীরের ধ্বনি প্রকম্পিত হয়। এই
জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। বলেন না সবাই, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। লিল্লাহি তাকবীর। হোনায় ফুল তো বুলবুল का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो। लिल्लाह तकबीर। আমার ভাইরা লক্ষ্য করেন, আপনি এই জান্নাতে যেতে চাইলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার দরকার আছে না নাই? আপনারা কয় মিনিট থাকবেন? সারা রাত বললে তো হবে না, আমার আবার কালকে প্রোগ্রাম আছে, এরপরে টানা প্রোগ্রাম। আপনারা তো উঠেন না, আমি তো মনে করছি 2-4 জন ওঠা শুরু করবে, তারপর শেষ করে দিব। মহা মুশকিলে পড়ে গেলাম, একটা লোকও ওঠে না। কতক্ষণ থাকবে না? আমার সারা রাত। আচ্ছা তাহলে আর একবার তাকবীর দেন, তাকবীরের আওয়াজ বলে দিবে আপনারা কয় মিনিট থাকবেন। তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। মোটামুটি 20 মিনিটের আওয়াজ পাইছি, দেখা যাক। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা জান্নাতে যেতে চান? জান্নাতে যদি যেতে চান তাহলে জান্নাতে যেতে চাইলে অনুসরণ করা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা যদি আল্লাহর নবীকে অনুসরণ করতে পারেন তবেই জান্নাত পাবেন। আর আল্লাহর নবীকে অনুসরণ যদি না করেন তাহলে নবীজিকে অনুসরণ না করে দুনিয়ার গায়ক গায়িকা নায়ক নায়িকাকে অনুসরণ করলে জান্নাত তো পাবেনই না, জাহান্নাম ছাড়া আপনাদের আর কোনো উপায় থাকবে। প্রিয় ভাইরা, যখন হাসরের ময়দান রেডি হয়ে যাবে, হাসরের ময়দানে হিসাব নিকাশ কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে নবী বললেন জান্নাতীদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতে, এরপরে জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন ফারিকুন ফিল জান্নাহ, একদল হাসরের ময়দান থেকে চলে যাবে জান্নাতে, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেক দলকে হাসরের ময়দান থেকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, এইবারে হাসরের ময়দানেই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে মৃত্যুটাকে একটা প্রাণীর রূপ দেওয়া হবে। দেওয়ার পরে জিয়াবিল মাউত, মৃত্যুটাকে এক জায়গায় নিয়ে আসা হবে। আনার পরে এই মৃত্যুটাকে ইয়াতবাহু, জবাহ করে দেওয়া হবে। জবাহ করে দেওয়ার পরে মৃত্যুকে মৃত্যু দিয়ে দেওয়া হবে। এবার মৃত্যু যদি মরে যায় তাহলে কি আর মৃত্যু আছে? মৃত্যুই মরে গেছে। জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। এরপর মৃত্যুটাকেই মেরে ফেলা হয়েছে। মেরে ফেলার পরে জান্নাতীরা আজীবনের জন্য জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা আজীবনের জন্য জাহান্নামে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে হাসরের ময়দান, সেখানে মনে করেন এইটা হাসরের ময়দান, হাসরের ময়দানের একদম অনতি দূরে, একটু দূরে রাখা হবে জান্নাতকে। আর জান্নাতের আগে হাসরের ময়দানের কাছেই আল্লাহর নবী বলছেন জাহান্নামকে টানতে 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 একদম হাসরের ময়দানের সঙ্গে লাগিয়ে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাসূল বলছেন ইউতাবি জাহান্নামা ইয়াওমাইদিন লা হাসাবাহুনা আলফাল ইমাম। আল্লাহর নবী বলছেন 70,000 ফেরেশতা একত্রিত হয়ে জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বাঁধবে। বাঁধার পরে জাহান্নামকে টানতে থাকবে। টানতে 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 জাহান্নামকে জান্নাতের কাছে নিয়ে চলে আসবে। জান্নাতের সঙ্গে জাহান্নামকে একবারে অ্যাটাচ করে দেওয়া হবে। হাসরের ময়দানের সঙ্গে জাহান্নাম অ্যাটাচ করে দেওয়া হয়েছে। জাহান্নাম এটা হাসরের ময়দান, এখানে জাহান্নামকে হাসরের ময়দানের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। জাহান্নামের ওই পারে অপোজিটে থাকবে জান্নাত। কি থাকবে?
জান্নাত। এবার এটা হলো হাসরের ময়দান, এটা হলো জাহান্নাম, আর জাহান্নামের ওই পার হলো জান্নাত। তাহলে কোনো বান্দা যদি এই হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে চায়, তাহলে জাহান্নামের উপর দিয়ে ছাড়া আর কোনো যাওয়ার রাস্তা আছে নাকি? জাহান্নামের উপর দিয়ে যাওয়া লাগবে। এই সময় কেমনে তারা জাহান্নামের উপর দিয়ে যাওয়া লাগবে? ওই জাহান্নামের উপর দিয়া কেমনে যাবে? যাওয়ার জন্য একটা ব্রিজের দরকার আছে না নাই? আপনি যদি এলাকা থেকে নদী পার হয়ে আর এক এলাকায় যান, মাঝখানে নদীর উপরে ব্রিজ দেওয়ার দরকার আছে না নাই? মাঝখানে যেমন ব্রিজ দিতে হয় আমার ভাইয়েরা, ঠিক তেমন করে ওই জাহান্নামের উপরে একটা ব্রিজ দেওয়া থাকবে। এই ব্রিজের নাম হাদিসের ভাষায় হচ্ছে ফুলসিরাত। ওই দিন ফুলসিরাত পার না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বলছেন ওয়ায়ুযরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। আল্লাহর নবী বলছেন ওই দিন ওই ফুলসিরাত পার না হয়ে কোনো বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওই ফুলসিরাত পার হতে পারবে যে বান্দা জাহান্নামের উপর দিয়া ফুলসিরাত পার হতে পারলে জান্নাতে, আর ফুলসিরাত পার না হতে পারলে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ফুলসিরাত পার হওয়া ছাড়া কেউ সেদিন জান্নাতে যেতে পারবে, আর ফুলসিরাতটা থাকবে কার উপরে? আমার ভাইয়েরা, খুশির বিষয় হচ্ছে এইটা। আল্লাহর নবী বলছেন ফাকুনু আনা ওয়া উম্মতি আউয়ালু মা ইউজিজ। আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে বলছেন ওই দিনে এমন অবস্থা হবে, সেদিন আল্লাহর নবী বলছেন যেদিন ওই ফুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেদিন আমি নবী এবং আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে জান্নাতে ঢুকায়া দেবেন, ফুলসিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ফুলসিরাতটা কেমন হবে? আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন আদাক্কু মিনাশ শাওরাতি ওয়া আহাদ্দু মিনাস সাইফ। আল্লাহু আকবার। আদাক্কু মিনাল শাওরাতি, এই ফুলসিরাতটা হবে এরকম চুলের মতো চিকন এবং তরবারির মতো ধারালো হবে ফুলসিরাত। আমার ভাইয়েরা, ওই চুলের মতো চিকন আর তরবারির মতো ধারালো, অস্ত্রের মতো চিকন ধারালো জিনিসের উপর দিয়া আমরা বান্দারা কি হেঁটে হেঁটে যাইতে পারবো নাকি? প্রিয় ভাইয়েরা আমার, সেদিন অবস্থা হবে কেমন? আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে প্রথম 1000 বছর পুড়িয়েছেন। পুড়ায়া জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা করে ফেলেছেন। প্রথম 1000 বছর পুড়ায়া লাল এবং হলুদ করে ফেলেছেন। এরপরে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ পুড়িয়েছেন। পুড়ানোর পরে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা করে ফেলেছেন। এরপরে আরো 1000 বছর পুড়িয়েছেন। এমনি 1, 2, 3000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিয়া পুড়ায়া জাহান্নামের আগুনকে আল্লাহ ঘুটঘুটে কালো বানায় দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? লক্ষ্য করেন প্রিয় ভাইয়েরা আমার, আদাক্কু মিনাল শাওরাতি ওয়া আহাদ্দু মিনাস সাইফ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন চুলের চাইতে চিকন, তরবারির চাইতে ধারালো হবে ব্রিজটা। আর নবী বলছেন ওই ব্রিজের নিচে যে জাহান্নাম, ওই জাহান্নামের আগুন হবে গুটগুটে কালো। দুনিয়াতে যদি আপনি একটা প্রদীপ জ্বালান, আগুনের বাতি জ্বালান, ওই বাতি জ্বালানোর পরে প্রিয় ভাইরা আমার, ওই বাতির মধ্য থেকে যখন আলো বের হয়, ওই আলো দিয়া আগুন দিয়া কিন্তু অন্ধকারের মধ্যে আলোকিত হয়ে যায়, ঠিক না? কিন্তু জাহান্নামের আগুন, দিলটা একটু নরম করে শুনবেন, ওই জায়গায় নিজেকে রাখেন। জাহান্নামের আগুন এমন ভয়ানক, কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে জাহান্নামের আগুন। ওই আগুন যেখানেই জ্বলবে, জাহান্নামের আগুনের কারণে আলোকিত হবে না, আরো অন্ধকার হয়ে যাবে। একে তো নিচে জাহান্নামের অন্ধকার, গুটগুটে কালো আগুন, কিচ্ছু দেখা যায় না। তার উপর দিয়া জাহান্নামের উপর দিয়া চুলের মতো চিকন আর তরবারের মতো ধারালো এরকম ব্রিজকে বিছায়া দেওয়া হয়েছে। এই ব্রিজের উপর দিয়া মানুষগুলো পার হতে লাগবে। ওই জায়গায় আমার আপনার মতো সাধারণ মানুষকে যদি ওই ব্রিজের উপরে নিয়ে যাওয়া হয়, ব্রিজ পার হওয়া তো দূরের কথা, ওই ফুলসিরাত তো আমরা চোখেই দেখতে পাবো না। কথা বলেন ঠিক কিনা? চোখেই দেখতে পাবেন না, কেমনি পার হবেন? কিন্তু সুখবর হলো এটা, আল্লাহর নবী বলেছেন ওই দিন কঠিন মুসিবতের সময়
আমার যে উম্মতগুলা সবচাইতে বেশি আমল করবে, যাদের ঈমান মজবুত হবে, সেদিন আমি নবী আমার উম্মতদেরকে আল্লাহ বেশি আমলওয়ালা উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের গতির ন্যায় পার করে জান্নাতে দিয়া দিবে। তার চাইতে একটু কম আমল যাদের, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়া দৌড়া ফুলসিরাত পার করে দিবেন। তার চাইতে আরেকটু কম আমল যদি আমার আপনার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাকে আপনাকে হাঁটতে হাঁটতে ফুলসিরাত পার করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। তার চাইতে আরেকটু, সুবহানাল্লাহ জোরে বলবেন, তার চাইতে আরেকটু কম আমল যদি হয়, সবচাইতে কম আমল যেই বান্দাগুলা, আমার আল্লাহ এমন দয়াময়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকেও হামাগুড়ি দিয়া দিয়া ওই ফুলসিরাত পার করে জান্নাতে দিয়া দিবে। ওই দিন ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমত লাগবে, নবীজির শাফায়াত লাগবে, নতুবা আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না। পার হতে গেলেই কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলছেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহু আকবার। ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ওই দিন এমন ব্রিজ বিছিয়ে দেব, যেই ব্রিজ পার হওয়া ব্যতীত কেউ সেদিন জান্নাতে যেতে পারবে না। আর ওই ব্রিজের উপর দিয়ে কোনো বেঈমান, কোনো জালেম যদি ওই ব্রিজ পার হয়ে জান্নাতে যেতে লাগে, তাহলে আল্লাহ বলেন, দুনিয়াতে যেই বান্দাগুলো জুলুম করবে, যারা জালেম, যারা মানুষদের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতনের স্টিমুলার চালাবে, ওই জালেমরা ব্রিজ পার হওয়ার জন্য ব্রিজ খুঁজে পেল, ব্রিজের উপরে উঠলো, আমি আল্লাহ ওই বান্দাদের, ওই জালেমদের মাথা ধরে মুন্ডু ধরে জাহান্নামের মধ্যে ধপ করে ফেলাইয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহর সাহায্য ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, আশ্চর্যজনক হলো সত্য, এই ভয়ানক জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে একবার দুইবার নয়, জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন ৭৭ জায়গায় বলেছেন। জোরে বলেন না কয় জায়গায়? ৭৭ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন। এই জাহান্নামটা যদি কম ভয়ানক হতো, একবার দুইবার তিনবার বলতেন, কিন্তু আল্লাহ কেন ৭৭ বার জাহান্নামের কথা বললেন? তার মানে হলো এই জাহান্নামটা হলো অসহনীয় যন্ত্রণার জায়গা, অভাবনীয় ভয়ানক জায়গা। এই ভয়ানক জায়গার কথা আল্লাহ ভয় দেখিয়ে দেখিয়ে বলেছে, বান্দারে তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচো, ওই জাহান্নামে যাইও না, ওই জাহান্নামের আযাব কিন্তু তোমরা সহ্য করতে পারবে না। ঠিক কিনা? ওই দিন আমাকে আপনাকে যদি জাহান্নামে দিতে চায়, আমরা কি জাহান্নামে যেতে চাইবো? জাহান্নামে কেউ যাইতে চাইবে না। ফুলসিরাত যারা পার হতে লাগছে, পার হতে লেগে কেটে ফুলসিরাত থেকে ওই জাহান্নামের ভিতরে যারা টপ করে পড়ে গেছে, তাদেরকে এবার করবে কি, ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া শুরু করবে। যাদের ঈমান নাই, আমল নাই, মুশরিক, গুনাহগার যারা, তাদেরকে যখন জাহান্নামের দিকে ধাক্কা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন ওই জাহান্নামে কেউ যাইতে চাইবে না। সন্ধ্যা যখন হয়ে যায়, দেখবেন ছাগল বাসায় আনতে গেলে অনেক সময় সামনে 2 পা দিয়ে এমনি হেঁচকে দিয়ে আটকে দেয় না, সামনে আসতে চায় না। ঠিক জাহান্নামীরাও তাদেরকে যখন তাদের গৃহ জাহান্নামে নিয়ে যেতে লাগবে, তখন তারা জাহান্নামে যেতে চাইবে না। জাহান্নামে যখন যেতে চাইবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই বান্দাদেরকে তোমরা জাহান্নামের মধ্যে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম আসে নাকি? আর একবার হাত তোলেন, তোলেন 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 তোলেন, জোরে তাকবীর, যার ঘুম কেটে যাক, লিল্লাহু তাকবীর। প্রিয় ভাইরা, আজকে যে আলোচনা করছে, আমার বিশ্বাস আপনি যদি আপনার কলিজা থেকে আলোচনাটা শুনেন, হৃদয়ের মধ্যে একটু যদি ভয় নিয়ে আসতে পারেন, আপনার জীবনটাই আজকের একটা আলোচনার কারণে পরিবর্তন হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মহব্বত নিয়ে একটু জাহান্নামের ভয় কলিজায় নিয়ে কথাগুলো শুনতে হবে ইনশাআল্লাহ। জাহান্নামে কেউ যেতে চাইবে না। জাহান্নামের ভিতরে কেউ যখন ঢুকতে চাইবে না,
তখন তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াসিখাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলছেন, জাহান্নামীদেরকে যখন দলে দলে ওই কাফেরদেরকে ধাক্কাতে ধাক্কাতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? তোমাদের কাছে কি নবীরা এসে এই জাহান্নামের কথা, আজকের এই ভয়ানক দিনের কথা, তাদের আয়াতগুলো পড়ে পড়ে তোমাদের কি শোনাই নাই? তোমাদের কাছে কি আজকের জাহান্নামের ভয়ানক দিনের কথাগুলো বলে নাই? তোমাদেরকে আজকের দিনের ব্যাপারে কি সাক্ষাৎ তোমাদেরকে সতর্ক করে নাই? তখন তারা জবাব দিতে পারবে না। এখন বলেন তো, এই যে হাসর থেকে জাহান্নামে ধাক্কাতে নিয়ে যাচ্ছে, একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, ওই জাহান্নামীদের পেটের মধ্যে ক্ষুধা লাগবে কি লাগবে না? প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা জাহান্নামীরা সহ্য করতে পারবে না। এমন সময় প্রিয় ভাইরা, ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সহ্য করতে না পেরে তারা বলবে, ও জাহান্নামের ফেরেশতা মালিক, ও জাহান্নামের ফেরেশতা মালিক, তুমি তোমার রবকে বলে দাও আমাদের কিস্তায় শেষ করে দিক, আমাদের আর সহ্য হয় না, আর কষ্ট আমাদের সহ্য হয় না, আমাদেরকে এখানে শেষ করে দিক চিরদিনের জন্য। কিন্তু জাহান্নামীদেরকে মৃত্যুটাকে আগেই বললাম জবাই করে ফেলা হয়েছে, এখন কি আর মৃত্যু আছে নাকি? এখন আর মৃত্যু নাই, জাহান্নামীদের আর মৃত্যু নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের মধ্যে বলছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ডেকে ডেকে বলবে, হে মালিক, তোমার রব আল্লাহকে বলো, ওই আল্লাহ আজকে আমাদেরকে শেষ করে দিক। মালিক বলবে, না, আজকে আল্লাহ তোমাদেরকে শেষ করবে না। কারণ হলো আল্লাহ আজকে তোমাদেরকে শেষ করে দিবে না, কারণ হলো চিরকালের জন্য, চিরদিনের জন্য তোমাদেরকে এই জাহান্নামের আযাব ভোগ করতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জাহান্নামে দেওয়ার কারণ হলো নবীদেরকে তারা বলতো মিথ্যাবাদী, আল্লাহ নবীদেরকে তারা মিথ্যাবাদী বলতো। নবীরা তাদের সামনে দাওয়াত দিলে, কোরআনের কথা বললে নবীজিকে, নবীজির উপর অত্যাচার করত, অবিশ্বাস করত, নবীজিকে তারা গালিগালাজ করত। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন এই জাহান্নামটা কত ভয়ানক, এই জাহান্নামের গভীরতা কত বেশি। এরকম একটা মজমায় আমরা যেমন বসে আছি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে বসা, আর সাহাবীরা সামনাসামনি বসা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করতেছেন। তিনি বলছেন, আল্লাহর নবীর সামনে আমরা বসা ছিলাম, এমন সময় আমরা সব সাহাবীদের কানের মধ্যে টক করে একটা আওয়াজ আসলো। আমরা আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা টক করে এমন ভয়ানক একটা আওয়াজ শুনতে পেলাম, আপনি নবী কি আওয়াজ আপনার কানে কি পৌঁছাইছে? আপনি নবী কি শুনতে পেয়েছেন নাকি? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে লক্ষ্য করে, সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, রে আমার সাহাবীরা, আমি নবী যা জানি, আমাকে আল্লাহ ওহীর মাধ্যমে যা জানাই, তোমরা তো তা জানো না। এই মুহূর্তে তোমরা যে টক করে আওয়াজ শুনতে পেলে, আমি নবীও এই আওয়াজ শুনতে পাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজটা হলো জাহান্নামের উপর ভাগ থেকে, উপর অংশ থেকে, জাহান্নামের ভিতরে আজ থেকে 70 বছর আগে, কত বছর আগে? নবীজি হাদিসের মধ্যে বলছেন, আজ থেকে 70 বছর আগে
জাহান্নামের উপর থেকে একটা পাথরের টুকরাকে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে 70 বছর পূর্ণ হলো, আর ওই উপরে 70 বছর আগে যে পাথরের টুকরা ছেড়ে দেওয়া হয়েছে, ওই জাহান্নামের তলানিতে আগুনের মধ্যে আজকে ওই পাথরটা টপ করে পড়লো। এটার শব্দ তোমরা শুনতে পাইলা? জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন জাহান্নামের গভীরতা কত। 100 তলা বিল্ডিং এর উপর থেকে একটা পাথর যদি ফেলে দেন তাহলে নিচে পড়তে 10 দিন সময় লাগবে। 1 মাস? কতক্ষণ? কয়েক সেকেন্ড লাগবে। কিন্তু জাহান্নাম কত ভয়ানক, কত গভীর ওই জাহান্নাম। ওই জাহান্নামের ওপর থেকে যখন একটা পাথর ফেলা হয়েছে 70 বছর আগে, ওই জাহান্নামের ওপর থেকে কিছু ফেলে দিলে জাহান্নামের তলানিতে যাইতেই লাগবে 70 বছর। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ভয়ানক জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে যদি রাখা হয়, তাহলে ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো? ওই জাহান্নামের মধ্যে এবার জাহান্নামীদেরকে ফালায়া দেওয়া হবে। কিন্তু জাহান্নামীদেরকে আমাদের আপনাদের মতো ছোট্ট ছোট্ট বডি নিয়ে যদি জাহান্নামের মধ্যে ফালায়া দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ভালো আযাব আচ্ছাদন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট মানুষদেরকে আযাব দিতে, পিটাইতে কিন্তু একটু ভালোই পরিশ্রম হবে। কারণ হলো, সুপারি চেনেন তো আপনারা? সুপারি নিয়ে আপনি যদি রেখে দেন, ছোট্ট একটা সুপারি, ওর ওপর থেকে যদি ধাম করে বাড়ি দেন সুপারির ভিতরের যে বিচিটা আছে এটা বের করার জন্য, তাহলে দেখবেন ভিতরটা তো বের হয় না, একবার এদিকে লাফ দেয়, আবার একবার এদিকে লাফ দেয়। যত মায়ের দেবেন তত অন্যান্য দিকে ছুটাছুটি করে, ঠিক না? এই সুপারির সাইজ যদি মিষ্টি কুমড়ার মতো হইতো, তাহলে উপর থেকে বাড়ি দিয়ে ফাটাইতে কি কষ্ট হইতো? সহজেই ফেটে যাইতো। ঠিক জাহান্নামীদের মধ্যে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তাদেরকে ছোট ছোট সাইজ দেওয়া হবে না। এক একটা জাহান্নামীদের দেহ এত বড় করে দেওয়া হবে, জাহান্নামীদের বডি এত বড় করে দেওয়া হবে, জাহান্নামীদের দেহ কত বড় করে দেওয়া হবে, সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলছেন, মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাসাতি আইয়ামির রাকিবিল মুসরি'i। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, এই জাহান্নামের মধ্যে যাদেরকে দেওয়া হবে, ওই জাহান্নামীদের দেহকে আল্লাহ কত বড় বানিয়ে দেবে। নবীজি বলছেন, দুনিয়ার সবচাইতে দ্রুতগামী ঘোড়া জাহান্নামীদের এক কাঁধে যদি ছেড়ে দেওয়া হয়, এই কাঁধ থেকে এই কাঁধে দৌড়ায় দৌড়ায় শরীরের সমস্ত স্পিড দেওয়া দুনিয়ার সবচাইতে দ্রুতগামী ঘোড়া যদি দৌড় দেয়, এক কাঁধ থেকে ডান কাঁধ থেকে বাম কাঁধে, জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধে শরীরের সবচেয়ে শক্তি দেওয়া দৌড় দিলেও ওই ঘোড়ার সময় লাগবে, ডান থেকে বাম কাঁধে আসতে সময় লাগবে 3 দিন। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, একজন জাহান্নামের দেহ কত বড় করা হবে। এক কাঁধ থেকে আর এক কাঁধে দৌড়ায় আসতে দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী ঘোড়ার সময় লাগবে কয় দিন? 3 দিন। তাহলে আপনার দেহ কত বড় করে দেওয়া হবে। কারণ আপনার দেহ যত বড়, আপনাকে ফেরেশতারা পিঠে এত মজা পাবে। মনে করেন এখানেই 2 জন চোর আসছে আপনাদের মসজিদের কোনো দামি জিনিস চুরি করে নিয়ে চলে যাচ্ছে। একজন মানে কঙ্কাল বডি, হাড্ডি বেরিয়ে গেছে, আর আরেকজন মোটা সোটা সেই রকম দেহ। এই 2 জন চুরি করে 2 দিকে দৌড় দিছে। 2 জনরেই যদি আপনি ধরে আনার পর দিচ্ছেন, মায়ের শুরু করছেন আপনারা সবাই মিলে। এখন বলেন তো, মায়ের বেশি খাবে কে? যে কঙ্কাল বডি সে, নাকি একটু হুষ্টপুষ্ট মোটা সোটা সে? মোটাটাকে মারতে কিন্তু মজা লাগবে, ওরা আচ্ছা মতো পিটাইবে। আর চিকন যে, তার দেখে মায়া লাগবে, এরা তো এমনি গোস্ত নাই গায়ে, এরা পিটাইবো কোন জায়গায়? আমার সে খুব একটা পিটন খাবে না, এজন্য মোটাটারে পিটাই আছে অত মজা। এজন্য আল্লাহ এটা বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই জাহান্নামীদেরকে এত বড় দেহ বানায়া দিবে, যাতে ফেরেশতারা পিটায়া মজা পায়। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে দুনিয়াতে আমরা মানুষদের গায়ের চামড়া 1 ইঞ্চি 2 ইঞ্চিও হবে। এই যে টান দিয়ে দেখেন, চামড়া কি 2 ইঞ্চি 1 ইঞ্চি? দুনিয়ার মানুষদের চামড়া কত সামান্য, কিন্তু জাহান্নামে যাদেরকে দেওয়া হবে তাদের চামড়া গেল কেমন হবে। নবী বলছেন, আইরুদু জিলদিহি 70 ফিরান। আল্লাহর নবী বলছেন, জাহান্নামের মধ্যে যাদেরকে দেওয়া হবে, ওই জাহান্নামীদের চামড়াগুলা 1 হাত 2 হাত নয়, বরং 70 গজ মোটা বানায়া দিবেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কেন 70 গজ মোটা বানায়া দেওয়া হবে? কারণ হলো, যারা আধুনিক বিজ্ঞান বোঝেন, যারা মডার্ন সায়েন্স বোঝেন, তারা বুঝতে পারবেন প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষদের
ব্যথা অনুভূতি হওয়ার পেইন রিসেপ্টর কিন্তু দুইটা জায়গা, একটা হচ্ছে চামড়ার ওপরের অংশ আর একটা হলো চামড়ার ভিতরের অংশ। আপনি আপনার হাতটাকে যদি এমন করে বাতির আগুনের মধ্যে দিয়ে দেন, তাহলে ওই হাতটা যদি পুড়ে যায়, ওই পেইন রিসেপ্টর যেই দুই অংশ, চামড়ার ওপরের অংশ আর নিচের অংশ, এই দুইটা যদি পুড়ে যায়, তারপরে পুড়ে কয়লা হয়ে গেছে হাতের আঙ্গুল। এবার যদি আপনি আগুনের উপর আপনার ওই আঙ্গুল দেন, তাহলে কিন্তু আঙ্গুলের মধ্যে অত কষ্ট অনুভূতি হবে নাকি? অত কষ্ট আপনি বুঝতে পারবেন না, কারণ তো পুড়েই গেছে, ওর এবার কেমনে পোড়াবেন? এজন্য জাহান্নামীদের চামড়া এত মোটা করে দেওয়া হবে, আর ওই চামড়াই হলো পেইন রিসেপ্টর, ওই চামড়াই হচ্ছে ব্যথা অনুভূতি হওয়ার জায়গা। ওই চামড়ার মধ্যে যত আযাব দেওয়া হবে, যত আগুনের তাপ চামড়ার মধ্যে দেওয়া হবে, ওই মানুষটা তত যন্ত্রণা অনুভব করবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই চামড়াগুলোকে আগুন দিয়ে পোড়ানো হবে। দুনিয়ার মধ্যে যে মানুষগুলো আগুনে পোড়া রোগী, যারা বার্ন ইউনিটে, হাসপাতালের বার্ন ইউনিটে গেলে দেখতে পাবেন আগুনে পোড়া রোগী। আমি কয়েক জায়গায় খবর নিয়ে দেখলাম, আগুনে পুড়ে যারা মারা যায় তাদের কাছে সর্বাক্ষণিক ডাক্তার, রোগের নার্সরা থাকে। কারণ হলো আগুনে যারা পুড়ে তারা মারা যাওয়ার আগ পর্যন্ত সুসাইড করার চিন্তা ভাবনা করে, চেষ্টা করে। কারণ ডাক্তাররা বলছে আগুনে পুড়ে যাওয়ার পরে দেহের মধ্যে এত যন্ত্রণা হয়, এত যন্ত্রণা হয়, এই যন্ত্রণাটা মনে হয় জীবিত অবস্থায় চামড়া ছিলে ফেললে যেই কষ্ট, ওই পুড়ে যাওয়া রোগীর মৃত্যুর আগ পর্যন্ত প্রতি মুহূর্তে উন্নত চিকিৎসা দেওয়ার পরও মৃত্যুর আগ পর্যন্ত ওই চামড়ার জ্বলন, ওই চামড়ার কষ্ট হতেই থাকে। আল্লাহু আকবার। এই কষ্ট সহ্য করতে পারে না বিধায় আত্মহত্যার পথ বেছে নেয় অনেকে। এই কষ্ট সহ্য করতে পারে না, তাহলে আমাকে আপনাকে জাহান্নামের ভিতরে দেওয়া হলে, ওই জাহান্নামের আগুনের মধ্যে চামড়া মোটা করে দেয়া যদি আপনাকে পোড়ানো হয়, নিজেকে একবার ওই জায়গায় রেখে ভাবেন তো আপনার সেদিন কি অবস্থা হবে। আমার চাঁপাইনবাবগঞ্জের প্রিয় কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, একটু ভাবেন তো ওই জাহান্নামে আমাকে আপনাকে দেওয়া হলে আমাদের অবস্থাটা সেদিন কি হয়ে যাবে। ভাবতেই শরীর শিউরে ওঠে। এই বিজ্ঞানীরা গবেষণা করে বললে এই পেইন রিসেপ্টর চামড়াটা, আর আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার নয়, ওই জাহান্নামের আগুনের তাপটা কেমন হবে, ওই জাহান্নামের আগুনের মধ্যে একবার দুইবার নয় প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের মধ্যে আমাদের চামড়াগুলোকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন ৭০,০০০ বার আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়ায়া দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামে আপনাকে একবার পোড়াইছে, পোড়ানোর পরে ওই জায়গায় আর ব্যথা অনুভূত হয় না, তখন কি করবে? ওই ৭০ গজ ১৪০ হাত মোটা চামড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বদলায় নতুন চামড়া দিয়ে দিবে, যাতে আবার পড়তে পারো, আবার পড়ে যাবে, আবার চামড়া চেঞ্জ করে দিবে, আবার পড়ে যাবে, আবার চামড়া চেঞ্জ করে দিবে। মৃত্যু নাই, কিন্তু আযাবের শেষ নাই। যতবার পড়বে, যতবার যন্ত্রণা হবে, যন্ত্রণা হতেই থাকবে, কিন্তু পুড়ে গেলেই চামড়া চেঞ্জ। এমন করে তাফসীর ইবনে কাসিরের লেখক ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন ৭০,০০০ বার ওই চামড়াকে চেঞ্জ করে দেবে, প্রত্যেক মুহূর্তে ৭০ বার করে চামড়া চেঞ্জ করে দিবে, যাতে কোনোদিন কোনো অবস্থাতেই ব্যথা অনুভূত হওয়া কম না হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চামড়াগুলোকে জ্বলে পুড়ে যখন ছারখার হয়ে যাবে, তখন আল্লাহ বলেন, আমি আল্লাহ তখন তাদের চামড়াকে আবার চেঞ্জ করে দেব। চামড়া চেঞ্জ করে দিবে এর জন্য, যাতে করে তারা তাদের আযাবকে আচ্ছাদন করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, ৭০,০০০ বার প্রতিদিন চামড়া চেঞ্জ করে দেওয়া হবে। আপনারা এইভাবে কোনোদিন আপনার আযাব শেষ হবে না, একের পর এক আযাব হতেই থাকবে। এই জাহান্নামের আগুনের তাপটা কেমন হবে? এই জাহান্নামের আগুনের তাপ সম্পর্কে জামিয়া তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, নারুকুম হাযিহিল্লাতী ইউখিদু বানু আদামা জুজউ ওয়াহিদুম মিন ৭০ হুজআম মিন হাররি জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুনটা, যে আগুনটাই আমরা সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০টা ভাগ করেছেন। ৭০টা ভাগ করার পরে
ওই 70 ভাগের 1 ভাগকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আর বাকি 69 ভাগ জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব প্রিয় ভাইরা, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আমি আপনাদের ধৈর্যের শ্রুতি বাদ ভাঙাবো না। আর 10 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? না, আর 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। কি ওঠা বসা করবেন না, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে একটু ধৈর্য তো ধরতেই হয়, তাই না প্রিয় ভাই? একটু ধৈর্য ধরেন। আমি ছিলাম কিন্তু জান্নাতে, ভাবছিলাম জান্নাতের পর শেষ করে দিব, তারপরে আপনাদের জন্যই, আপনাদের মানে আগ্রহ দেখে আলহামদুলিল্লাহ। আমি তো এই জন্যই বলি চাঁপাইনবাবগঞ্জের মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কোরআন শোনার আগ্রহ দেখে আমি জান্নাত থেকে জাহান্নামে ঢুকছি। এখন এমনি যদি জান্নাত জাহান্নাম এভাবে যাইতেই থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু পড়াশোনা করার তৌফিক দান করছে, আমি যতটুকু নোট করছি, 2, 4, 5, 10 দিনও যদি আলোচনা করি, এই জান্নাত জাহান্নাম থেকে শুরু করে কবর, মৃত্যু, হাসর, মিজান থেকে শুরু করে যাইতেই থাকে, শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু কোরআনের আলোচনা শেষ হওয়ার নয়, অতএব একদিনে সব আপনি নিতে পারবেন না, এটা আমিও জানি। আপনার মধ্যে অলসতা আসবে, আপনার মধ্যে একটু একটু খারাপ লাগা আসবে, এজন্য অলসতা পরিপূর্ণভাবে আসার আগেই ছেড়ে দিব। আর 10টা মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? এরপরে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আসেন আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন আরেক জায়গায় আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে 2 বার ধৌত করেছেন। জোরে বলেন কয়বার? আরেকবার তাকবীর হবে, 2 হাত তোলেন সবাই, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। জাহান্নামের আগুনকে 2 বার আল্লাহ ধৌত করেছেন। 2 বার জাহান্নামের আগুনকে ধুয়ে তারপরে দুনিয়াতে পাঠিয়েছেন। তারপর আল্লাহর নবী বলছেন, ইয়াউদাহা ইলা নারি জাহান্নাম, এই দুনিয়ার আগুনটা ওই জাহান্নামের আগুনের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ আমি দুনিয়ার আগুন, ওই জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো না, অতএব আমি দুনিয়ার আগুনকে তুমি আর নতুন করে জাহান্নামের আগুনের সঙ্গে মিশায় না। জোরে বলেন না আল্লাহু আকবার। এই দুনিয়ার আগুনটাও জাহান্নামের আগুন কত ভয়ানক, দুনিয়ার আগুন পর্যন্ত জাহান্নামের আগুনকে ভয় করে, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? আমরা তো সহ্য করতেই পারবো না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইবারে তাদেরকে যখন স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, আল্লাহ বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। এবার ফেরেশতাদেরকে বলা হবে, আরে ফেরেশতারা তোমরা যাও যাও, এই জাহান্নামীদের গলার মধ্যে একটা বেড়ি পরায়া দাও। জাহান্নামের গলার মধ্যে, জাহান্নামীদের গলার মধ্যে একটা বেড়ি পরায়া দেওয়া হবে। এরপরে আল্লাহ অর্ডার করবে, গলার বেড়ি ধরে টান দিয়ে দাও। জাহান্নামীদের গলার মধ্যে বেড়ি পরানোর পরে ওই বেড়ি ধরে জাহান্নামীদেরকে যখন টান দেওয়া হবে, জাহান্নামীদের গলা কেটে যাবে, জাহান্নামীরা চিৎকার দেবে। জাহান্নামীদের গলা কেটে যাওয়ার পরেও তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে ধাক্কায় ধাক্কায় টেনে টেনে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। তাদেরকে জাহান্নামের মধ্যে নেওয়ার পরে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় আমি আপনি বলবো, আল্লাহ আমরা সহ্য করতে পারি না, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। ওই জাহান্নামের মধ্যে আপনার জন্য ভালো কোনো খাবার থাকবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আযীম কাল মুখলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম। কত ভয়ানক ব্যাপার! ওই জাহান্নামের মধ্যে আল্লাহ বলছেন তাদের জন্য থাকবে জাক্কুম নামক বৃক্ষ, এটাই হবে পাপীদের জন্য খাবার। যেই জাক্কুম খাবার, জাক্কুম কাঁটা, এই জাক্কুম নামক কাঁটা দাও খাদ্য যখন আপনি গিলতে যাবেন, গলার মধ্যে ওই জাক্কুমটা আটকে যাবে। গলার মধ্যে মাছের কাঁটা বেঁধে গেলে আমাদের কতই না কষ্ট হয়। ওই জাক্কুম যখন গলার মধ্যে কাঁটা বেঁধে গেলে গলার ভিতরে আটকে থাকে, কিন্তু জাক্কুম যখন আপনার গলার মধ্যে যাবে, যাওয়ার পরে গলা ফেটে কাঁটাগুলো বের হয়ে আসবে। এরপর আপনার শরীরের মধ্যেকার সব কিছুগুলো গলিত তামার মতো করে ফুটতে থাকে। যেমন পানি টকবক করে ফুটে, শরীরের নাড়ি বুড়িগুলো সব পানা টকবক করে ফুটতে থাকবে। গলার মধ্যে কাঁটা বেঁধে যাওয়ার পরে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন এই কাঁটা তো আমি আর সহ্য করতে পারি
পারি না, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে একটু পানি দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামীম। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতারা যা, এদেরকে জাহান্নামের মাঝখানে নিয়ে যা, জাহান্নামের মাঝখানে নিয়ে যাওয়া হবে। এরপরে তাদের যখন তারা পানি খেতে যাইবে, পিঠের মধ্যে তো মুখের মধ্যে পানি দেওয়া হবে না, মাথার মধ্যে জাহান্নামের মাঝখানে নিয়ে যাইয়া মাথার উপরে গরম পানিগুলো ঢেলে দেওয়া হবে, মাথার উপরে পানি, উত্তপ্ত পানিগুলো ঢেলে দেওয়া হবে। এরপরে আমার ভাইয়ারা, তারা বলবে, রব্বুল আলামিন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদেরকে একটু খাবার দিয়া দাও। আল্লাহ তখন বলবে, তাদের জন্য কোনো খাবার নেই। আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন তারিক লা ইসমিনু ওয়া লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জুক। আল্লাহু আকবার। ওই জাহান্নামের মধ্যে তাদের জন্য কোনো খাবার নাই। ওই জাহান্নামের মধ্যে তারা যখন খাবার চাইবে, ও প্রিয় ভাইরা আমার, নিজেকে একটু ওই জায়গায় রেখে ভাবেন তো, ওই সময় আপনার কি হবে? আল্লাহ তখন বলবে, কাঁটা ব্যতীত ছাড়া কোনো খাবার তাদের জন্য রাখা হবে না। এই খাবার খাইয়া, জাক্কুম খাইয়া আপনি শক্তিও পাবেন না, আপনার পেটটাও ভরবে না। এমন সময় প্রিয় ভাইয়েরা, তারা বলবে, রব্বুল আলামিন, একটু খাবার দাও, একটু খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো খাবার দিবেন না। এক পর্যায়ে তাদের অনুরোধের কারণে তাদেরকে খাবার দেওয়া হবে। কি খাবার দেওয়া হবে? কাটা গলার মধ্যে বেঁধে গেছে, একটু তরল খাবার দাও। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও তরল খাবার আনো। এবার আল্লাহর অর্ডারে ফেরেশতারা চলে যাবে জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে অন্য জাহান্নামীদেরকে পিটাইয়া 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 শরীর দিয়ে ঝরঝর করে রক্ত পড়ে, শরীর দিয়ে পচে পুঁজগুলো বের হয়। ওই অন্য জাহান্নামীদের পুঁজগুলো নিয়ে আসবে, রক্তগুলো নিয়ে আসবে। ওই পুঁজ আর রক্তগুলো ওই জাহান্নামীদের জন্য খাবার দেবে। তারা খাইতে চাইবে না। জাহান্নামীদের মুখের মধ্যে অন্য জাহান্নামীদের পুঁজগুলো, রক্তগুলো ফেরেশতারা মুখ চিরে ধরে মুখের মধ্যে পুঁজগুলো, রক্তগুলো ঢুকায়া ঢুকায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই খাবারগুলো তারা গিলতে পারবে না। তারা বলে, রব্বুল আলামিন, পানি দাও, পানি দাও। পানি চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন গরম অ্যাসিডের মতো পানি দিবে। ওই পানি তাদের মুখের মধ্যে যাওয়ার পরে পেটটার মধ্যে টকবক টকবক করতে থাকবে। পেটের মধ্যে আপনার নাড়ি বুড়োগুলো ফুটতে থাকবে, পেটের মধ্যে তামার মতো নাড়ি বুড়োগুলো ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসুকুমান হামিমা ফাকাত্তা আমআহুম। আল্লাহু আকবার। আল্লাহ সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন, ওই বান্দাগুলোকে, ওই জাহান্নামীদেরকে এমন গরম পানি দেওয়া হবে, সেই পানি খাওয়ার পরে পেটের মধ্যেকার পাকস্থলী, পেটের মধ্যেকার নাড়ি ভুঁড়ি সবগুলো টকবক টকবক করে ফুটতে ফুটতে গলতে গলতে পিছনের রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে। তাহলে ওই দিন আপনার কি অবস্থা হবে? কোনো খাবার নাই, যেইটাই চাইবেন সেখানেই শাস্তি, সেখানেই শাস্তি। এবার জাহান্নামীদের স্পেশাল আরেকটা বড় ভয়ানক শাস্তি, তাদের শরীরের মধ্যে আলকাত্রা মাখানো একটা জামা পরায় দেওয়া হবে। বলেন তো, আলকাত্রার মধ্যে যদি আগুন লাগায় দেওয়া হয়, সাথে সাথে আগুন নিভে নাকি জ্বলেই থাকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুম নার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে
এমন একটা ভয়ানক আলকাতরা মাখানো জামা পরে দেওয়া হবে, পরানোর পরে জামার মধ্যে আগুন লাগায় দেওয়া হবে। ওই আগুন জ্বলতে জ্বলতে জাহান্নামের উত্তাপ যখন সহ্য করতে পারবে না, আমি আপনি চিৎকার করে কোনো লাভ হবে না। ওই জামা শরীরের মধ্যে এমন ভাবে অ্যাটাচড হয়ে যাবে, ওই শরীরের মধ্যে আগুন জ্বলবে। শুধু আগুনে জ্বলবে না, আমাদের শরীর দিয়া, আমাদের মুখমণ্ডল পর্যন্ত আগুন দিয়া সারখার সারখার জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে জাহান্নামের আগুন কোনোদিন শেষ হবে না। জাহান্নামের আযাব অনন্তকালের জন্য চলবে, কোনোদিন ওই কষ্টটা শেষ হবে না। আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন আমাদের দুনিয়ার 1000 বছর সমান আল্লাহর হলো একদিন। জোরে বলেন না কয়দিন? দুনিয়াতে আমরা মানুষরা 1000 বছর, কতখানি 1000 বছর, দুনিয়াতে 1000 বছর সমান যদি আল্লাহর একদিন হয়, তাহলে জাহান্নামীদের একদিন কত বড় হবে। ওই দিনটাই তো শেষ হতে চাইবে না, আযাব তো শেষ হতে চাইবে না। ওই দিন আমাদের অবস্থা কেমন হবে? আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট কোনোদিন শেষ হবে না। ওই দিন দুনিয়াতে যেই মানুষগুলো গুনাহ করেছে জাহান্নামের মধ্যে সেদিন কাঁদবে, কিন্তু কেঁদে কেঁদে কোনো লাভ হবে? সেদিন আপনি যতই কান্না করেন কোনো লাভ হবে না, কান্না করে কোনো লাভ হবে না। চোখের পানি দিয়ে জাহান্নামের মধ্যে যতই চোখের পানি ফেলান কোনোই লাভ কিন্তু হবে না। সেদিন শুধুমাত্র 2টা পানি জাহান্নামের আগুনকে নিভায় দিতে পারে। একটা হলো দুনিয়াতে জিহাদ করতে গিয়া যারা শহীদ হয়েছে, ওই শহীদের রক্তের ফোঁটা ওই দিন জাহান্নামের আগুন নিভাইতে পারবে। আর দুনিয়াতে যেই মানুষগুলা জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কান্না করেছে, দুনিয়াতে জাহান্নামের ভয়ে এই যে বান্দাগুলা জাহান্নামের কথা শুনে বিশ্বাস করেন, নবী বলেছেন এই দুনিয়াতে জাহান্নামের আযাবের বর্ণনা শুনে, জাহান্নামের কথা শুনে আপনার চোখ দিয়ে যদি 1 ফোঁটা জাহান্নামের ভয়ে পানি বের হয়ে যায়, এই জাহান্নামের ভয়ে বের হওয়া দুনিয়ার এই 1 ফোঁটা পানি ওই ভয়ানক দিনে জাহান্নামের আগুন কিন্তু নিভাইতে সহযোগিতা করবে। জোরে বলেন মারহাবা। এই 2টা পানি ছাড়া সেদিন জাহান্নামের আগুন কেউ নিভাইতে পারবে? জাহান্নামের শাস্তি আস্তে আস্তে বাড়তেই থাকবে। কত বড় বড় শাস্তিটা বলে শেষ করা যাবে না। বড় শাস্তির কথা তো আমরা বলতে পারবো না, তবে জাহান্নামের সবচাইতে কম সর্বনিম্ন শাস্তির কথাটা স্বাভাবিক সত্য একটা বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহর নবী বলেন, আহওয়ানু আহলিন নার আযাবাল আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাহুহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আবু তালিবকে ওই দিন জাহান্নামের ভিতরে নবীজির চাচা আবু তালিব, যে কিনা নবীজিকে এত বেশি ভালোবাসতো, নিজের কলিজা দিয়ে ভালোবাসতো, শুধুমাত্র ঈমান আনয়ন না করার কারণে এই আবু তালিবকে সেদিনকা আবু তালিবকে একটা আগুনের জুতা পরায় দেওয়া হবে। এই আগুনের জুতা হলো জাহান্নামের মধ্যেকার সবচাইতে কম শাস্তি, কিন্তু এই আগুনের জুতা আবু তালিবের পায়ের মধ্যে পরানোর পরে আবু তালিবের পা থেকে শুরু করে সব শরীরের ভিতরকার পার্টগুলো কাঁপতে থাকবে, নড়তে থাকবে। এমনকি নবী বলেন আবু তালিবের মাথার মগজগুলো ফুটতে ফুটতে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে ফুটতে, নাকের ফুটা, কানের ফুটা, চোখের ফুটা, পিছনের রাস্তা দিয়ে মাথার মগজ বের হয়ে যাবে। আমার ভাইয়ারা, তাহলে কত ভয়ানক হবে সেই দিন। ওই দিন আপনার যদি ঈমান থাকে তাহলে আপনি জান্নাতে যাবেন, আর যদি ঈমান না থাকে তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দুনিয়াতে আমরা জানি ঈমান থাকলে জান্নাতে একদিন না একদিন যাবই, ঠিক না? সহিহ হাদিসের বর্ণনা, ঈমান থাকলে একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন, এটা যেমন ঠিক। কিন্তু ভাইরা, আপনি প্রথম থেকে যে বর্ণনাগুলো দিলাম, আপনি একটু হৃদয় থেকে একটু বুঝবেন। আমাদের জাহান্নামের মধ্যে যদি আল্লাহ 1 সেকেন্ডের জন্য দেয়, ওই 1 সেকেন্ডের আযাবও সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে নাকি? তাহলে আমরা দুনিয়াতে হাসি তামাশার ছলে বলি জাহান্নামের দিগ্গা, জান্নাতে তো একদিন যাবই, ঈমান যে আছে, বলি কিনা? কিন্তু আরে আপনি তো 1 সেকেন্ডের আযাবই আপনি সহ্য করতে পারবেন না। কেমনে বড় গলা করে বলেন জাহান্নামে দিলে দিক, জান্নাতে তো যাবই, কিন্তু আপনি তো 1 সেকেন্ডের আযাবই সহ্য করতে পারবেন না। ওই জাহান্নামের মধ্যে আপনাকে দিলে কি অবস্থা হবে? শুনান ইবনে মাজার হাদিস। আল্লাহর নবী বলছেন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিআনআমি আহলিদ দুনিয়া।
মিনাল কুফারি ফায়ুখালু কুমিসুহু ফিন্নারি খামসা। আল্লাহ নবী বলছেন দুনিয়াতে সবচাইতে যেই মানুষটা বিলাসী, দুনিয়াতে আল্লাহ যাকে বাড়ি গাড়ি নারী টাকা সব কিছু যেই মানুষকে দিয়েছে, ওই মানুষকে জাহান্নামের মধ্যে ওই কাফিরকে একবার চুবানো হবে। চুবানোর পর তাকে জিজ্ঞাসা করা হবে, হাল আসাবাকা নাঈমুন কাত্তু, দুনিয়াতে তুমি কতখানি সুখী ছিলা, দুনিয়াতে তুমি কতখানি ভালো ছিলা? তখন সে জবাব দিয়ে ফায়াকুলু লা মা আসাবানি নাঈমুন কাত্তু, দুনিয়াতে আমার চাইতে দুঃখী কেউ ছিল না, দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ নিয়ামত আমি পাই নাই। আল্লাহু আকবার। সবচাইতে বিলাসী সবচাইতে ধনী যে ব্যক্তি, সে কথা বলবে যে দুনিয়াতে আমি কোনো নিয়ামতই পাই নাই, একবার জাহান্নামটা দেখাইছে, একবার জাহান্নামে চুবাইছে। এরপরে নবী বলছেন একজন মুমিন দুনিয়ার সবচাইতে গরিব মানুষ, এখানে গরিব মানুষ আছে না? গরিব মানুষগুলোর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। দুনিয়ার সবচাইতে গরিব মানুষকে, যে দুনিয়াতে সুখ কি এটা চোখেও দেখে নাই কানেও শুনে নাই, এমন গরিব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একবার দেবে। সবচাইতে দুঃখী মানুষকে জান্নাতে একবার ঢোকাবে। ঢোকানোর পরে তাকে জিজ্ঞেস করা হবে, হাল আসাবাকা দুররু কাত্তু, দুনিয়াতে তুমি কতখানি দুঃখী ছিলা, কতখানি কষ্টে ছিলা? তখন ওই দুঃখী বান্দা বলবে ফায়াকুলু মা আসাবানি কাত্তু দুররু ওয়ালা বালা। জোরে বলেন না আল্লাহু আকবার। এই বান্দা বলবে রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমার চাইতে সুখী আর কেউ ছিল বলে আমার জানা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু দুনিয়াতে কিঞ্চিত সুখও পায় নাই, জান্নাতে একটু চুবায়া তুলছে, আর সে বলছে আমার চাইতে সুখী দুনিয়াতে কেউ নাই। এর জন্য তো দুনিয়াতে আপনার অভাব আসবে, দুনিয়াতে আপনার কষ্ট আসবে, দুনিয়াতে যতই অভাব আসুক, কষ্ট আসুক, যন্ত্রণা আসুক, লাঞ্ছনা আসুক, বিশ্বাস করেন ভাই আমার, আপনাকে যদি একবার জান্নাতে দেওয়া হয় দুনিয়ার সব কষ্ট ভুলে যাবেন। আর দুনিয়াতে সব বিলাসী জীবন আপনি পাইছেন, সব ধরনের বিলাসিতাই জীবন কাটিয়েছেন, কিন্তু জাহান্নামের মধ্যে সেকেন্ডের জন্য ঢোকালেও দুনিয়ার সব বিলাসিতা ভুলে যাবেন। ওই আযাবই আপনি সহ্য করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী এরকম করে হাদিসের মধ্যে বলছেন, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলছেন, ইন্নী লা আলামু আখিরাতা আহলিন নারি খুরুজাম মিনহা ওয়া আখিরা আহলিল জান্নাতি দুখুলাল জান্নাহ রাজুলুন ইয়াখরুজু মিনান নার। আল্লাহর নবী বলছেন আমি ওই ব্যক্তিকে চিনি যে সর্বশেষ জান্নাতে চলে যাবে। কষ্ট হয় আপনাদের? শেষ করে দেবে, এক্ষুনি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 12:50 বেজে গেছে, শেষ করে দেব। কষ্ট হয় নাকি? কষ্ট তো হয়। 11:50 না, আর 9 মিনিট আছে 12টা বাজতে। 50 আর 9 মিনিট 10 মিনিট আছে। 11:50। আচ্ছা আলহামদুলিল্লাহ, 12টার মধ্যে শেষ করে দেওয়ার জন্য বলছে, 12টার মধ্যে শেষ করে দেবে ইনশাআল্লাহ। আর অল্প সময় আছে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ওই জাহান্নামের ভিতরে আরেকবার তাকবীর দেন তো সবাই, শেষ সময় আরেকবার তাকবীর দেবেন, জোরে হাত তোলেন। কষ্ট অলসতা সব দূর হয়ে যাক। জান্নাতে তো যেতে চান নাকি? জাহান্নামে তো বাঁচতে চান নাকি? আজকের আলোচনাটাই আপনার জন্য জান্নাতের ওসিলা এবং জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিকে আমি চিনি, সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ জান্নাতে থেকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবে। তার মানে আপনার যদি ঈমান থাকে তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের গেট যখন বন্ধ করে দেওয়া হবে, চিরদিনের জন্য জাহান্নামের গেটটা পাতিলের ঢাকনার মতো করে ঢাকনা দিয়ে বন্ধ করে দেওয়ার আগে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে, রে মালিক, যা জাহান্নামের মধ্যে যা দেখ আমার কোনো বান্দা এখনো জাহান্নামের মধ্যে অবশিষ্ট আছে নাকি, যদি থাকে ওই বান্দাকে তুলে নিয়ে আয়, আসার পরে তাকে জান্নাতের মধ্যে ঢোকা দে। আমার প্রিয় ভাইরা, এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালিক জাহান্নামের মধ্যে তন্ন তন্ন করে খুঁজবে, আর একটা মুমিন বান্দাকে পাবে না, আর একজন গুনাহগার ঈমানদারকেও জাহান্নামের মধ্যে পাবে না। জাহান্নামের মধ্যে যখন পাবে না, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালিককে বলবে আর একটু ভালো করে খুঁজ। হযরত মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ওই জাহান্নামের
কয়লাগুলো সরাইতে সরাইতে জাহান্নামের কয়লার ভিতর থেকে কালো পোড়া কয়লা যুক্ত কয়লার মতো কালো কুটকুটে চেহারার পোড়া একজন মানুষ বেরিয়ে আসবে। সেই গুনাহগার মুমিন বান্দা যখন বেরিয়ে আসবে তাকে তুলে নিয়ে আসা হবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে মুমিন বান্দা, তুই মুমিন হওয়ার পরেও দুনিয়াতে গুনাহ করার জন্য তোকে আমি জাহান্নামে দিয়েছিলাম, কিন্তু আজকে জাহান্নামের গেট চিরতরে বন্ধ করে দেওয়া হবে। আমি তোর মহান মালিক পরওয়ারদিগার আল্লাহ তোকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিঞ্চিত পরিমাণ ঈমান যদি আপনার মধ্যে থাকে, শিরকের গুনাহ যদি না থাকে, বিশ্বাস করেন আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পোড়া কয়লার মতো মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে আনবেন। আনার পরে বলবেন, রে বান্দা, যা এবার তুই জান্নাতের নিয়ামত ভক্ষণ কর। জান্নাতের গেটের মধ্যে চলে যাবে। বলেছিলাম বুড়ো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না। বুড়ো মানুষকে যদি আল্লাহ জান্নাতের মধ্যে না দেয়, তাহলে পোড়া কালো কয়লার মতো মানুষকে কি জান্নাতের মধ্যে ঢুকাবে নাকি? জান্নাতের মধ্যে ফেরেশতারা ঢুকতে দেবে না। গেটে যাওয়ার পরে বলবে, তুমি কেন জান্নাতে যাবা? সে বলবে, রব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। এবার ওই বান্দাকে ফেরেশতারা বলবে, ওই যে ওই দিকে তাকায় দেখো, একটা ঝর্ণা দেখা যায়, ওই ঝর্ণার মধ্যে তোমরা চলে যাও। ফেরেশতারা তাকে বলবে, এই মুহূর্তে তোমরা নাহরুল হায়াতের মধ্যে চলে যাও। ওই বান্দা তখন কয়লার মতো পোড়া কালো কুটকুটে ওই অন্ধকারের মতো কালো মানুষটা হাঁটতে হাঁটতে নাহরুল হায়া নামক কেমন একটা ঝর্ণার কাছে চলে যাবে। ওই নাহরুল হায়ার মধ্যে চলে যা। তাকে ফেরেশতারা বলবে, ওই জায়গায় একটা ডুব দিয়ে দাও। ওই মুমিন গুনাহগার বান্দা নাহরুল হায়াতের হায়াত নামক ওই নদীর মধ্যে, নহরের মধ্যে, ঝর্ণার মধ্যে নামবে। নামার পরে ওই ঝর্ণার মধ্যে যেই না একটা ডুব দিবে, ডুব দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুদর্শন যুবক বানিয়ে দিবে। এরপর ওই লোকটার কণ্ঠ বানিয়ে দিবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো। ওই লোকটার চেহারার মধ্যে মায়া দিয়ে দিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমার প্রিয় ভাইরা, ওই লোকটাকে আদম আলাইহিস সালামের মতো লম্বা বানিয়ে দিবে। দেওয়ার পরে ওই লোকটাকে জান্নাতের মধ্যে ঢুকাবে। জান্নাতের মধ্যে যখন লোকটা ঢুকবে, ঢুকার পরে এই জান্নাতের ভিতরে বিশাল বড় বড় বিল্ডিং দেখতে পাবে, কিন্তু নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। হতাশ হয়ে দেখবে জান্নাতের ভিতরে বিশাল বড় বড় বিল্ডিং আছে ঠিকই, কিন্তু এক একটা বিল্ডিং এর উপরে নাম প্লেট দিয়ে নাম লেখা আছে। এই বিল্ডিংটার উপরে লেখা আছে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। এক একটা বিল্ডিং এ এক একজন বান্দার নাম লেখা আছে। আল্লাহর এক একজন বান্দার নাম এক একটা বিল্ডিং এর উপরে লেখা আছে। তার মানে জান্নাত তো আগের থেকে দখল হয়ে গেছে, ঠিক না? এই বান্দা নিরাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, রে বান্দা, তুই চিন্তা করিস না, ভাবনা করিস না। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তখন বলে দিবে, বান্দা রে, শুনে নে, চিন্তা করিস না, ভাবনা করিস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাত হলো আসমান এবং জমিনের সমান। শুধু তাই নয়, তোমার জন্য সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মধ্যে দিবে, যে জাহান্নাম থেকে উঠে জান্নাতে আসবে, তার জন্য যে জান্নাতের বরাদ্দ থাকবে, আমার আল্লাহ জানায়, বান্দা রে, তোর জন্য সর্বশেষ মুমিন বান্দা, তোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রেডি করে রেখে দিয়েছি। 10 দুনিয়ার সমান একটা জান্নাত সর্বশেষ জান্নাতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কি যেতে চান? জাহান্নাম থেকে বাঁচতে চান? জাহান্নাম থেকে বাঁচতে চাইলে
তিনটা আমল আমি আপনাদেরকে দিব। এক নাম্বার বলছি, দুনিয়াতে শহীদের রক্ত জাহান্নামের আগুন নিভাতে পারে। এরপরে দুনিয়াতে জাহান্নামের ভয়ে যদি কাঁদেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি যখন একাকী সালাত আদায় করবেন, সালাতের পরে সালাতের ভিতরে একাকী ওয়াজ মাহফিলে বাসার মধ্যে যখনই যেখানেই থাকবেন, জাহান্নামের কথা স্মরণ করে দু চোখের পানি যদি আপনি একটু ছেড়ে দিতে পারেন, আপনি যদি একটু কাঁদতে পারেন, জাহান্নামের ভয়ে যদি একটু কাঁদতে পারেন, ওই সময় যদি চোখ থেকে এক ফোঁটা দু ফোঁটা পানি পড়ে, বিশ্বাস করেন এই পানিটা ওই দিন জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে একটা আমল, সেটা হচ্ছে বেশি বেশি পড়বেন, অনেকের জানা আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যদি সবার জন্য একসাথে দোয়া হয় তাহলে বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদেরকে আজিরনি, আমাদেরকে আজিরনা, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনি যদি প্রত্যেক নামাজের পরে, ফরজ সালাতের পরে 7 বার করে এই দোয়াটা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এটা যদি 7 বার করে পড়েন, তাহলে আপনাকে ওই জাহান্নাম নিজে বলবে, আল্লাহ এই বান্দা আমার কাছ থেকে তো বাঁচার জন্য তোমার কাছে পানা চাই। রব্বুল আলামিন দয়া করে ওই বান্দাকে তুমি আমি জাহান্নামের মধ্যে ঢুকায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, এই বান্দা আমার থেকে বাঁচতে চাই, এই বান্দাকে তুমি আমার মধ্যে দিও না আল্লাহ। আল্লাহর কাছে যদি জাহান্নাম আরজি করে, আল্লাহ শুনবেন কি শুনবেন না? অতএব বেশি বেশি এই দোয়াটা পড়বেন সবাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন।